ওকে, ঠিক আছে। আহ, আমি এতক্ষণ কথা বলছিলাম, আপনারা শুনতে পাচ্ছিলেন না, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম বা অন্য কোনো কারণে। তো ধন্যবাদ সবাই জয়েন করার জন্য। আমাদের বলেছিলাম আমাদের একটু ক্লাস লেট হবে, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম একটু তাড়াতাড়ি জয়েন করবো, বাট আনফরচুনেটলি আমি টাইম মতো রিচ করতে না পারায় আমি আসলে ক্লাসে রাইট ওয়েতে শুরু করতে পারি নাই। তো যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো আমাদের এটাকে কিভাবে রিকভার করা যায়। আপনারা জানেন যে আমাদের আগের ক্লাসটাও মোটামুটি আমরা একটু পিছিয়ে পড়েছি, সো আমাদেরকে আজকে আমাদের এই টপিকসটা শেষ করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে টপিকস নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো রকম ঝামেলা করবেন না। ঝামেলা বলতে আম, কোনো রকমের হাঙ্গামা করবেন না, যাতে এই আমাদের কার কোনো ক্ষতি হয়। তো তার আগে আমি আপনাদের প্রত্যেক এখানে যারা আছেন প্রত্যেকের কাছ থেকে 5 মিনিট সময় নিব। আহ আচ্ছা, প্রত্যেকের কাছে 5 মিনিট সময় নিব। যে আমি আপনাদের সিআর তো নির্ধারণ করি নাই, সিআর কি নির্ধারণ করেছিলাম? করি নাই। তো সিআর হিসাবে আমি দেখছি যে সৌমিক ভাই আপনাদের সাথে খুব ভালো কাজ করছে আমার মনে হয়। আপনারা কি মনে করেন যে আমরা কি সৌমিক ভাইকে আমাদের ক্লাসের সিআর হিসেবে রাখতে পারি কিনা? যদি রাখতে পারি তাহলে আপনারা একটু লিখবেন। জি স্যার, রাখতে পারেন। জি, মাইকে বলার দরকার নাই, আপনারা একটু চ্যাট সৌমিক বক্সে ভাই লিখবেন। ভালো। ঠিক আছে, মাইকে বলার দরকার নাই, Sir, সবাই I চ্যাট think বক্সে। this is the first point of view. আপনাদের পয়েন্ট গুলো আপনারা সবাই চ্যাট বক্সে লেখেন, হ্যাঁ। জি, আমাদের এখানে যেহেতু আমাদের এমন কাউকে লাগবে যাতে যারা আমাদেরকে হেল্প করতে পারবে। তো আমি আশা আশা করি যে শ্রমিক ভাই আপনাদের সবাইকে হেল্প করছে। তো আরেকজনকে আমার দরকার, সেটা হচ্ছে আমি জাহিদুল ইসলাম ভাই। উনি ফাইবারে পর্যন্ত কাজ করছেন, তো আশা করি যেহেতু উনি ওনাদের কাছ আপনাদের কাছ থেকে মোটামুটি একটু এগিয়ে আছে, উনি মোটামুটি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং নিয়ে অলরেডি কাজ করছে। সো আমি চাচ্ছি যে আমাদের আরেকজন সিআর হিসাবে জাহিদুল ইসলাম ভাইকে এই আমাদের সেকেন্ড সিআর হিসেবে রাখার জন্য। আপনারা কি সবাই একমত কিনা? হোয়াট অ্যাবাউট জাহিদুল ইসলাম ভাই? ওকে, ঠিক আছে। আমি আমি সাধারণত সবসময় ক্লাসের সাথে আলোচনা করে ক্লাসের সবার সাথে আলোচনা করে দেন আমি ডিসিশন নিই আপনাদের ভোটের মাধ্যমে। বাট যেহেতু আহ, আচ্ছা, যেহেতু আমাদের একটু আমরা পিছিয়ে পড়েছি, তো আমরা এটার জন্য 10-20 মিনিট সময় আমরা লস করতে চাচ্ছি না, আমরা এগিয়ে যেতে চাই। তো আমার মনে হলো যে 2-3টা ক্লাস করে আপনাদের সাথে বা মোটামুটি আমি দুজনকে আমার মনে হলো যে মোটামুটি সবার কাছে সবার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট স্থাপন করতে পারবে। এই জন্য আমি বিশ্বাস করে এই দুজনকে দিয়েছি, আশা করি আপনারা আমার মতে দ্বিমত হবেন না। তো সৌমিক ভাই এবং জাহিদুল ইসলাম ভাই আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। আপনারা আমার কাছ থেকে ফোন নাম্বার কালেক্ট করবেন। অবশ্যই জাহিদুল ভাই কথা বলেন। জাহিদুল কে আছেন? জাহিদুল ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি জাহিদুল, আপনার কাছে তো আমার ফোন নাম্বার আছে, রাইট? জি স্যার। জি, যে কোনো সময় যে কোনো দরকারে আমাকে ফোন দিবেন, আর সৌমিক ভাইকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনি শ্রমিক ভাইয়ের সাথে সবসময় কানেক্টেড থাকবেন, হ্যাঁ। আপনারা দুজন আমি ওনাদের কাজ সম্পর্কে বলে দিই। আপনারা দুজন আপনাদের ফোন নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সবার সাথে শেয়ার করবেন। কারণ আমার মনে হয়েছিল আপনার একটু এক্সপেরিয়েন্স বা আপনাদের মধ্যে শেখার একটা আগ্রহ আছে, যে কারণে আপনারা অল্প যেটা আমি একটু মিউট হয়ে গেছিল স্যার, শুনতে পাই নাই। জি জি, আমি বলছি যে আপনাকে জি এবং স্যার। সৌমিক ভাইকে আমি সিআর হিসেবে চাচ্ছি আমার ক্লাসের জন্য। তো আপনি কি আমাদের সাথে সিআর হিসেবে থাকতে ইচ্ছুক? জি স্যার। ওকে, ঠিক আছে। তো সৌমিক ভাই আপনি একটু কথা বলবেন। জি, আমি এই 2-3 দিন ক্লাস করে আমি যেটা বুঝলাম যে আপনি প্রত্যেককে হেল্প করতে বা আমার সাথে কানেক্টেড থাকতে বা ক্লাসের যাবতীয় শুরু বা এন্ডিং সময়টায় আপনি যে হেল্প করার একটা প্রবণতা দেখেছি আমি, সেটার উপর ডিপেন্ড করে আমি আপনাকে আমাদের ক্লাসের সিআর হিসেবে নিযুক্ত করতে চাচ্ছি। সবার মতামত নিয়েছি, তো আপনি কি সিআর হিসেবে থাকতে রাজি? ওকে, ঠিক আছে, খুবই সুন্দর কথা শ্রমিক ভাই। জাহিদুর রহমান ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, আপনি ওনার সাথে কানেক্ট করে আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে নেবেন। আর একটা হচ্ছে আহ, যে কোনো প্রবলেম আমাকে ফোন দিবেন, আপনারা দুজন এনি টাইম এনি টাইম আমাকে ফোন দিবেন। নো প্রবলেম, আমি ফোন ধরতে না পারলে আমি পরে পরে ফোন ব্যাক করবো। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা দুইজন আপনাদের যত ওয়ে আছে সবার সাথে আপনাদেরকে শেয়ার করবেন। প্রয়োজনে সবাই আপনাদেরকে সারাদিন নক করবে।
এটার জন্য আমি আপনাদের একটা কথা বলবো, আপনি আজকে সবাইকে যেভাবে হেল্প করবেন, আপনার অনেক কাজ আপনি নিজে বসে করতে হবে না, অন্যদেরকে কাছে দেখানোর জন্য আপনার হয়ে যাবে। So, আশা করি এইটা আপনাদের অনেক বেশি হেল্পফুল করবে। আমি আপনাদেরকে একটা শেয়ার করি, যেটা হচ্ছে আমিও যখন ফ্রিল্যান্সিং শুরু করি, এরকম যখন ক্লাস করতাম, যত জায়গায় ক্লাস করেছি প্রত্যেক জায়গায় সিআরে ছিলাম। সেখান থেকে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স গেদার হয়েছে, বা আমার সাথে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন এই কারণে তাদের কাছ থেকে আমি অনেকটা বেশি এগিয়ে ছিলাম, ইভেন এখনো পর্যন্ত এগিয়ে আছি। ঠিক আছে, তো আমাদের ব্যাচমেট বা যারা আলটিমেট ফ্রিল্যান্সার হতে পেরেছে বিভিন্ন জায়গায়। সো আপনাদের দুজনের কাছ থেকে অনেক আশা রেখে আমি আপনাদের দায়িত্বটা দিলাম, আপনারা কোঅপারেট করবেন। একটু আপনারা স্কাইপি গ্রুপে চ্যাট করা অফ করবেন, স্কাইপি গ্রুপে কেউ চ্যাট করবেন না। আমি অনেক সময় দেখেছি স্কাইপি গ্রুপে আপনারা রাত একটার পরে চ্যাট করেন, সো একটার পরে চ্যাট করা যাবে না। হ্যাঁ, আপনারা দুজন অ্যালার্ট থাকবেন, একটার পরে কাউকে চ্যাট করতে দেওয়া যাবে না। ঠিক আছে, তো চ্যাট অফ করেন। ওকে, আমরা আমাদের লেকচারে চলে যাব। আপনাদের দুজনকে আমি অর্গানাইজার করে দিয়েছি। তো আপনারা একটু খেয়াল করবেন যে কারো মাইক্রোফোন যাতে অন না থাকে, যেহেতু আমাদের অনলাইন ক্লাসে অনেক ধরনের প্রবলেম হয় নেটওয়ার্কের। সো আমি যথেষ্ট জোরে কথা বলছি। হ্যাঁ, এই যে কলার নামে একজন আছে, ওনাকে বের করে দিবেন। যথেষ্ট জোরে কথা বলতে চেষ্টা করছি যাতে আপনাদের সবাইকে রিচ করা যায়। হ্যাঁ, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করবো সবাই চ্যাটে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি চ্যাটটা ফলো করবো। ওকে, আমি হোমওয়ার্কটা একদম ক্লাসের শেষে নিব। আমার মনে আছে হোমওয়ার্ক ছিল শান্ত, যিনি শান্তেন, উনি আসলে সৌমিক ভাই আপনি ওনাকে বুঝিয়ে বলবেন, ওনাকে সুন্দর করে লিখে দিবেন যে কিভাবে কিভাবে এমআরটাকে কি হয়। শান্ত ভাই আছেন? শান্ত, দেখেন শান্ত আছেন? ঠিক আছে, আমি আপনাকে গত 3 দিন ধরে বলেছি যে আপনার মাইক আপনার জন্য। তো 3 দিনের পর আজকে 4র্থ দিন। আজকে যদি আপনি না দেন, তারপরে আগামী ক্লাস থেকে আপনাকে কিন্তু ক্লাস করতে পক্ষে সম্ভব হবে না। কারণ হচ্ছে আহ, আপনি বা আপনার জন্য আমার ক্লাসের পরিবেশ নষ্ট হোক, অন্য একজন শিক্ষকদের কোনো ধরনের প্রবলেম ফেস করুক, সেটা আমি চাই। আশা করি আপনি শুনে থাকেন, তাহলে আমার সাথে কথা রিপ্লাই দিবেন। আদারওয়াইজ আপনি আপনার নামের সামনে গোটো মিটিং থেকে যেভাবে সবাই মানি সিট আমরা দিয়ে দিয়েছে সেভাবে দিয়ে দিবেন। আদারওয়াইজ আপনাকে আমরা ক্লাস থেকে বের করতে বা আপনাকে আমাদের এই সাইট থেকে ব্লক করতে বাধ্য হবো। নট অনলি আপনার জন্য, যারা এই কাজটা করবে না প্রত্যেকের জন্য। রুলস আর রুলস। ওকে, আশা করি শুনতে পেরেছেন। আমরা ডিজিটাল মার্কেটিং কি এটা বুঝতে পেরেছি খুব ভালো করে। এটাও বুঝেছি যে আমরা ফার্স্ট অফ অল সিপিএ মার্কেটিংটা বুঝেছি, ডিজিটাল মার্কেটিংটা কি সেটা বুঝেছি। কেন শান্ত ভাই এখানে দিলে হবে না, এখানে দিলে হবে না, আপনাকে গো টু মিটিং এর, দেখেন আপনি যদি পিসি থেকে থাকেন তাহলে গো টু মিটিং এর যে অপশনটা আছে, 3টা ডট আছে উপরে, উপরে ডান পাশে, সেখানে যায় আপনার এডিট ইনফো, আপনার ইনফরমেশন এডিট যে নামটাকে এডিট করে দিবেন, নামের সামনে আপনার ম্যানেজার নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাও শ্রমিক ভাই ওনাকে ফুল ডিটেলসটা একটু লিখে চ্যাট বক্সে লিখে দেন। তো আমরা এটা শিখেছিলাম কেন আমরা ডিজিটাল মার্কেটিংটা ইউজ করব। ফার্স্ট অফ অল আমাদের ডিজিটাল মার্কেটিং প্লেসটা ইউজ করবো, আমাদের প্রচুর ট্রাফিক লাগবে, সেই ট্রাফিকটা জেনারেট করার জন্য। অনেক বেশি ট্রাফিক যখন আমার মার্কেট প্লেসে থাকবে, সেখান থেকে আমি তাদের পছন্দ অপছন্দ গুলো জানতে পারবো। সেটাকে আমরা এক কথায় বলতে পারি ইনক্রিজ ব্র্যান্ড রিকগনাইজেশন, ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। আমরা যখন তাদের ব্র্যান্ড সম্পর্কে পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারবো, তখন আমি তাদেরকে অ্যানালাইসিস করি আমার গুগলে এসইও এর মাধ্যমে আমার প্রোডাক্টটাকে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ শান্ত ভাই, ধন্যবাদ। এসইও এর মাধ্যমে আমি আমার প্রোডাক্টটাকে গুগলে র্যাঙ্ক করে দিতে পারবো। আর যখন আমার প্রোফাইলে যখন অনেক বেশি ট্রাফিক থাকবে, তখন অটোমেটিক আমার অনেক বেশি লিড আমি জেনারেট করতে পারবো। এবং কারা লিড দিবে? লিড বেসিক্যালি দিবে হচ্ছে পিপল বা ট্রাফিক, যেটাকে আমরা বলি। এরপর আসেন ইনক্রিজ সেলস কনভারসেশন। কনভারসেশনটা ইনক্রিজ, যত বেশি আপনার লিডটা আসবে তত বেশি আমাদের সেলসটা ইনক্রিজ করবে, ইটস কমন ব্যাপার। ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন ব্যাপারটা একটু ট্রিকি। লাইক ধরেন আমি হচ্ছে আপনার বস আর আপনি হচ্ছেন আমার এমপ্লয়ি। আমি আপনাকে কোনো কাজ, একটা কাজ করতে দিলাম, সেটা আপনার কাজটা ঠিক মতো করতে পারলাম, তখন আমি খুব রেগে গেলাম। মাঝে মাঝে আপনাদের কাজে আমি যেরকম রেগে যাই, রেগে আমি আপনাকে অনেক একটু বকা দিলাম, বকা দিয়ে বললাম যে ঠিক মতো কাজ করতে পারেন না, কাজটা করে নিয়ে আসেন, এত সময়ের মধ্যে তাড়াতাড়ি নিয়ে আসেন।
কারণ আপনার কিন্তু কেউ হঠাৎ করে এরকম ছাড়াই দিল বা রাগ করলো, আপনার মধ্যে কিন্তু প্রচুর মেজাজ খারাপ হয়েছে, এবং আপনি চাইলে জবটা ছেড়ে দিতে পারেন, বা আপনি আমার সাথে কথা না বললেও কিন্তু আপনার সময় চলে যাবে। সো এখানে যেটা করতে হবে, এখানে করতে হবে কি, আপনি অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাজ এ বস আমার সাথে একটা ভালো কমিউনিকেশন রাখতে হবে। কারণ আমি আপনাকে বকা দেওয়ার পরেও যখন আপনি আমার সাথে এসে আবার কথা বলার চেষ্টা করবেন, স্যার আমি এটা কাজটা করেছি, তখন আমি একটু কনসেন্ট্রেট দিতে পারি নাই, হ্যাঁ, তখন আমি যে ব্যাপারটা যে না, ছেলেটা তো পোলাইট আছে, আমার শুধু শুধু বেশি রাগ করে ওর সাথে এইভাবে করা উচিত হয়নি। আমি চাইলে আপনাকে ক্ষমা করে দিই এবং আপনার সাথে ফার্দার ভালো করে কথা বলবো বা কাজ করব। এখন যদি আমি আপনাকে ধমক দিয়েছি, সেই ধমকের কারণে যদি আপনি এটাকে প্যারা মনে করে আমার সাথে মিশতে না চান, আমার কাছে দূরে দূরে থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার সাথে আমার কমিউনিকেশন গ্যাপটা সৃষ্টি হয়ে যাবে। আর সেখান থেকে দুজনের জন্যই রেজাল্টটা খারাপ খারাপ হবে। এক হচ্ছে আপনি 10টা ছটা শুধু অফিস করার জন্য আসবেন, আর একটা কাজ হচ্ছে আপনি চেষ্টা করবেন কিভাবে কাজকে ফাঁকি দেওয়ার জন্য। তো ইন্টারনাল কমিউনিকেশনটা সবসময় মানে খুব বেশি আমাদেরকে হেল্প করে, যে আমরা মানুষের সাথে যত বেশি কমিউনিকেট থাকবো অ্যাজ এ গুড ওয়ে, ইন এ গুড ওয়ে, তত বেশি আমাদের জন্য প্রফিট। আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, তাও একবার বললাম। এখন এই কাজগুলা এই জন্যই বললাম, এই কাজগুলা করে আমাদের ক্যারিয়ারের কিছু অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি। জাস্ট আ মিনিট, একটা মিনিট। মার্কেটিং প্লেস থেকে আমি চাইলে আমার ক্যারিয়ারে কিছু অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। লাইক, প্রথম হচ্ছে টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি ধরেন, আপনি ওই যে আমরা একটা পিকচার দিয়ে দেখিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এ, যে আপনার মাথার মধ্যে কিছু নাই, বাকি 3 জনের মাথায় আছে। আপনি যদি একটা টিমের মেম্বার হন ডিজিটাল মার্কেটিং এ, সেখান থেকে আপনি 20 জন একটা সদস্যের একটা মেম্বার হলেন। এখন আপনি যতটুকু জানেন, সে 20 জনের কাছ থেকে 20 জনের আইডিয়াটা আপনি দেখছেন, প্রত্যেকদিন আপনার সাথে কথোপকথন হচ্ছে, কাজকর্ম নিয়ে কথা হচ্ছে, সেই কথোপকথনের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যখন আপনি জিনিসটা খুব ভালো বুঝতে পারবেন, শিখতে পারবেন, তখন আপনি চাইলে আপনি এবং যে আপনার যে টিম আছে তাদেরকে নিয়ে একটা এজেন্সি দিয়ে দিতে পারেন। এখন কেমন এজেন্সি? ধরেন আমরা যখন ডিজিটাল মার্কেটিং প্লেসে কাজ করতে যাই, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, একজন গ্রাফিক ডিজাইনে কাজ করে, একজন ওয়েব ডেভেলপিং কাজ করে, হ্যাঁ, একজন এসইও কাজ করে, একজন ট্রাফিক লিড জেনারেশনে কাজ করে, এবং এক একজন এক একটা কাজ করে, একজন সিপিএ তে কাজ করে। তো আমরা এক একজন এক এক জায়গায় এক্সপার্টিস। তো যখন আমরা একটা এজেন্সি ক্রিয়েট করি, তখন আমি দিলাম যে এবিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেখানে কি করা হয়, আমাদের সব ধরনের এক্সপার্টিস নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে দেখেন, একজন আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর এক্সপেরিয়েন্স। এখন একজন বায়ার আপনাকে বললো যে আপনি আমার সোশ্যাল সেগুলো করেন, পাশাপাশি তো আমার একজন গ্রাফিক ডিজাইনার লাগে, আমার লোগো গুলাকে বানাইতে হবে, আমার প্রোডাক্ট গুলাকে পিকচার বানাইতে হবে, আমি আরেকজন একটা মানুষের কাছে যাব। হ্যাঁ, তখন আপনি যদি বলেন যে না, সেই লোক তো আমার কাছে আছে, আপনি আমাকে অর্ডার করেন, আমি করে দেবো। আপনি করবেন মানে হচ্ছে আপনার সাথে যে আছে সে করবে। ঠিক আছে, আপনার সাথে সে যে আছে বলতে আপনার এজেন্সিতে এক্সপার্টি যারা আছে তারা করবে। তো এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের কাজগুলোকে এগিয়ে নিতে পারি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের। দেন আসেন ই কমার্স ইন্ডাস্ট্রি। ই কমার্স বলতে আমরা অনেকেই আহ, জানি না বা অনেকে আবার বুঝি। ই কমার্স হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে মাইক্রোফোন বন্ধ করতে হবে। ই কমার্স ই কমার্স ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি, আমরা অনেকে ইলেকট্রনিক কমার্সের কথা আমরা শুনেছি। ধরেন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করে আপনি দেখছেন যে, ধরেন আমি যদি বলি যে আপনি আড়ং এ শপিং করতে গিয়েছেন, আড়ং এ শপিং করতে যায় আপনি দেখছেন একটা অফার চলছে। আপনি একটা অফার চলছে কি, আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে আপনি 10% ছাড়, আপনি যদি নেক্সাস কার্ডে পে করেন তাহলে আপনাকে 20% ছাড়। ঠিক আছে, আপনি সেই ডিজিটাল ওয়েটা ইউজ করে আপনি চাইলে আপনার পেমেন্টটা ক্রয় করতে দিতে পারেন। এখন আসেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এখন আমাজন থেকে কোনো কিছু কিনলেন, আমাজন থেকে একটা ল্যাপটপ কিনলেন, ল্যাপটপ কেনার পর আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করে দিতে পারেন। এই যে আমরা ক্যাশ ইউজ না করে, আমরা ক্যাশের ইনস্টেড অফ ক্যাশ আমরা যে ওয়েটা ইউজ করি, এটাই হচ্ছে ই কমার্স গেটওয়ে বা পেমেন্ট মেথড। ঠিক আছে,
আর এই ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে যে অনলাইন পেমেন্ট সিস্টেমের ইন্ডাস্ট্রি গুলোকে বলা বেসিক্যালি বলা হয় ই কমার্স ইন্ডাস্ট্রি। এই জিনিসটাই আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং প্লেসের মাধ্যমেই জানি বা বুঝি। এরপর হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা বেসিক্যালি হচ্ছে ধরেন এই যে আমরা কিন্তু প্রচুর সফটওয়্যার ইউজ করি। আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝবেন বা অনেকে এখন বুঝছেন যে আপনারা কি রিলেটেড সফটওয়্যার গুলো ইউজ করেন। ধরেন আপনি যে এখন একটা গো টু মিটিং এর মাধ্যমে আমরা এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের অলমোস্ট সব জেলা থেকে মানুষ বসে বসে দেখা যায় আমি এখানে আপনাদের জন্য কত কিছু রেডি করে ক্লাস করাচ্ছি আর আপনার ঘরে বসে বসে কেউ শুয়ে শুয়ে আরাম করে আপনার ক্লাস করতে পারছেন। এটা হচ্ছে সফটওয়্যারের বেসিক্যালি কাজ যে আপনি একটা গুগলে একটা অ্যাপের মাধ্যমে ম্যাপের মাধ্যমে গুগল একটা অ্যাপের মাধ্যমে আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে আপনি কানেক্ট করতে পারেন। আপনি একটা জায়গা চেনেন না সেটা গুগল ম্যাপকে ইউজ করে আপনি সেখানে চলে যেতে পারবেন। এটা বেসিক্যালি সফটওয়্যারের কাজ যেটা আমরা খুব দ্রুত খুব তাড়াতাড়ি করতে পারি, অ্যাপস বা সফটওয়্যারের কাজ। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আমরা জানবো। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এটা অনেক বড়, আস্তে আস্তে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো কত প্রকার, কি কি কোথায় কোথায় পাওয়া যায়। অ্যাফিলিয়েট মার্কেটার সম্পর্কে আপনারা জানেন, যারা শুধুমাত্র অ্যাফিলিয়েট সার্ভিস দেওয়ার জন্য মার্কেটিং করে থাকে তাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটার বলে। প্রত্যেকটা স্লাইড শেষ করার পরে আমি 1 মিনিটের বিরতি দিব। 1 মিনিটের বিরতি বলতে আমি 30 সেকেন্ড একটু অফ থাকবো। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তখন আপনারা চ্যাট বক্সে লিখবেন, আদারওয়াইজ লিখবেন না। ধন্যবাদ। দেন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে মোস্ট কমন ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক, যে বেসিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ করে থাকি, কি কি ট্যাকটিক্স গুলো কি আমরা কাজ করে থাকি ইউজ করি। ফার্স্ট অফ অল এসইও। আমরা এসইও সম্পর্কে বলেছি যে আমাদের যে প্রোডাক্ট বা পণ্য আছে সেই প্রোডাক্ট বা পণ্যকে যাতে মানুষ খুঁজে পায় সেটার জন্য আমরা গুগলে র্যাঙ্কিং করে খুব ভালো করে সাজিয়ে ওয়েল ডেকোরেটেড করে আমরা গুগলে ছেড়ে দেবো যাতে তারা অন্য কেউ খুঁজলে তারা আমার এই ওয়েবসাইটটাকে পেয়ে যায়। 2 হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। আমরা অ্যাডভার্টাইজিং সম্পর্কে একদম ভেরি ক্লাসে শুনেছি কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয়। পণ্যের গুণগত মান নিয়ে মানুষকে কন্টেন্ট ক্রিয়েট করে কোনো কিছু জানানো হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। সেটা বর্তমান যুগে আমরা অনলাইনেই করবো, অনলাইনে কিভাবে করা যায় সেটা শিখবো। বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট এখন প্রচুর অনলাইন হয়। আপনি একটা মেসেঞ্জার ওপেন করবেন, দেখবেন একটা অ্যাড চলে আসে। আপনি একটা গেম খেলতেছেন, সেই গেমটা ইন্ড হয়ে গেলে দেখবেন সেখানে একটা অ্যাড চলে আসে। আপনাকে কোনো কিছু বাই করতে বলে, বেবি প্রোডাক্ট বলে, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে প্রোডাক্ট গুলো সামনে এনে দেয়। ঠিক আছে, এগুলো বেসিক্যালি হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। এরপর হচ্ছে এসএমএম। এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা অনেক কিছু বুঝি, সেটা শিখবো। আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কি, নেটওয়ার্কিং কি। সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝতে পারি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টামলার, পিন্টারেস্ট, হ্যাঁ, লিঙ্কডইন, তারপর রেডিট, যা যা যতগুলো সোশ্যাল কমিউনিকেটিভ ওয়ে আছে প্রত্যেক আলাদাই প্রত্যেকগুলাই। ঠিক আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এসএমএম এর কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম এর কাজ। ওকে, দেন আসে হচ্ছে ইমেল মার্কেটিং। যদি আপনারা মনে করেন বা আপনারা দেখেন বা চিন্তা করেন যে ইমেল মার্কেটিং দিয়ে কি করা যায়, আমি বলবো যে ইমেল মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ান অফ দ্য কি বলে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু প্রমোট। হ্যাঁ, আপনার সবচেয়ে ভালো ওয়েটা হচ্ছে ইমেল মার্কেটিং। কারণ হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না আপনি কতজন মানুষকে আপনার পেজে বা আপনার প্রোডাক্টের প্রতি নিয়ে আসতে পারবেন। বাট একমাত্র ইমেলের মাধ্যমে আপনি যতজন মানুষকে দরকার ঠিক ততজন মানুষকে আপনি ইমেলটা সেন্ড করতে পারবেন বা ইমেল আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন। এখন আসেন, আপনি যখন ইমেল মার্কেটিং করবেন আপনি কিভাবে ইমেল কালেক্ট করবেন। ইমেল কালেক্ট করার জন্য আমরা বলেছিলাম যে আপনি যখন দেখবেন যে মানুষ আপনাকে লিড দিচ্ছে, লিডের মাধ্যমে আপনি তাদের ইমেল গুলাকে পেয়ে আপনি আপনার কাছে গুছিয়ে রেখে দিতে পারেন, যাতে যখন আপনি ইমেলের মাধ্যমে অফার প্রমোট করবেন সেই এই যে এতদিন পর্যন্ত আমাদের মাথায় কোশ্চেন ছিল, আমরা করি নাই, আমাদের মাথায় কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল, যে আমরা যে মার্কেট প্লেস থেকে এই অফার গুলো নিয়ে কাজ করব সেখানে আমাদেরকে কেন ওরা ফ্রি ফ্রি এই টাকাগুলো দিবে। এই যে দেখেছেন, ইমেল মার্কেটিং হচ্ছে সবচেয়ে ফার্স্ট ফর দ্য ভেরি টপ ওয়ান, যে এই যখনই আপনি শুধুমাত্র ইমেল কালেক্ট করবেন সেই ইমেলের মাধ্যমেও ওই কোম্পানি বা ওই কোম্পানির প্রোডাক্ট গুলোকে তারা প্রমোট করতে পারবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমরা জানি, কন্টেন্ট মার্কেটিং কি আমরা জানি। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং কি কে জানেন না বলেন? কে বলতে পারবেন না যে কন্টেন্ট মার্কেটিং কি? আচ্ছা, আহ শান্ত, ইমরান, তৌহিদ, জিসান, সৌরভ দাস, আরিফুল ইসলাম, রেজওয়াল করিম, আপনারা কেউ এটা জানেন না। হ্যাঁ, আপনারা কেউ এটা জানেন না। কেন জানেন না? আপনারা ফার্স্ট ক্লাস করেননি। ফার্স্ট ক্লাসে খুব সুন্দর করে আমি এটা বুঝিয়ে দিয়েছি, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, অবশ্যই স্পষ্ট ধারণা থাকা দরকার। ওই অবশ্যই স্পষ্ট ধারণা নেবেন আপনার, কারণ আমি স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছি। শফিকুল ইসলাম বলেন কন্টেন্ট মার্কেটিংটা কি? খুব ভালো সুন্দর করে কন্টেন্ট মার্কেটিং এর সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। বললাম, আপনি একটু বলেন। জি স্যার, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে স্যার কোন একটা প্রোডাক্টের ডিটেলস নিয়ে তার কোম্পানির কাছ থেকে ওটার কিভাবে কি করতে হবে ওটা নিয়ে আর কি একটা কন্টেন্ট তৈরি করে কিভাবে একটা ভিডিওর মাধ্যমে বা কোনো একটা ভয়েসের মাধ্যমে অডিও বা ভিডিও এরকম ভাবে তাদের কাছ থেকে একটা ভয়েস নিয়ে বা ভিডিও নিয়ে ওইটা সাজিয়ে গুছিয়ে টিভিতে বা যে কোনো আর কি ওরকম ভাবে আর কি শো করানোই স্যার। ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম না স্যার, কিন্তু বুঝতে পারছি জিনিসটা। ওকে, ধন্যবাদ। উনি চেষ্টা করেছেন যথেষ্ট এবং ওনার কথাগুলো একদম এক্স্যাক্টলি রাইট। ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই, খুব ভালো বলেছেন। তো উনি যেটা বলেছেন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে বেসিক্যালি আপনাকে যে কোনো একটা, আমরা যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিই সেই অ্যাডভার্টাইজমেন্টের ওয়ে গুলা, যে আপনার কন্টেন্টটা কিরকম হতে পারে। আপনার কন্টেন্ট আপনি চাইলে আপনার কন্টেন্টটা আপনি চাইলে অডিও দিতে পারেন, ভিডিও কন্টেন্ট দিতে পারেন, আপনি চাইলে ভিজুয়ালাইজ করতে পারেন বা পিকচারের মাধ্যমে দিতে পারেন। হ্যাঁ, আপনার যে কোনো ভাবে, আপনি চাইলে বিলবোর্ড দিতে পারেন, আপনি চাইলে লিফলেট দিতে পারেন, আপনি চাইলে পোস্টারিং করতে পারেন। আপনার কন্টেন্টটা আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট আপনার প্রোডাক্টটাকে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এটাই কন্টেন্ট। আপনি কি অনলাইন মার্কেটিং করবেন? আপনি কি টিভিতে দিবেন? আপনি কি রেডিওতে দিবেন? আপনি কি বিলবোর্ড করবেন? আপনি কি রোডের মাঝখানে লিখে দিবেন? আপনি কি পোস্টারিং করবেন? আপনি কি এটা নিয়ে নাটক বানাবেন? আপনি কি মুভি বানাবেন? আপনি কি মাইকিং করবেন? আপনি কি মানুষ রাখবেন যে এটা করার জন্য মানুষকে ডেকে ডেকে লিফলেট বিলি করাবেন? ডিপেন্ড করে আপনার উপর। কন্টেন্ট ক্যান বি এনিথিং, হোয়াট এভার ইউ লাইক টু সে অ্যাবাউট ইউর প্রোডাক্ট। যে আপনি কোথায় এবং কিভাবে আপনার প্রোডাক্টটারে সেল করতে চান বা কোথায় কাদের জন্য দরকার সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এক একটা ওয়ে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং ক্যান বি এনিথিং। এখন আসেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলেছি, বারবার বলছি আমি, ঠিক আছে? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রত্যেকটা জিনিস যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে আসবো তখন আমাদের এগুলো লাগবে। তো ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং, খুবই ইম্পর্টেন্ট। ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর এমন একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মাধ্যমে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, আমরা তো বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট করছি, মার্কেটিং করছি, প্রমোট করছি। তো ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা এমন ভাবে হওয়া উচিত যাতে ওই প্রোডাক্ট রিলেটেড এই যাবৎকাল পর্যন্ত যা ঘটেছে তার সম্পূর্ণ সত্য, এবং বিভিন্ন ওয়েতে, ধরেন কারো ফেসবুক আছে, কারো ফেসবুক পেজ আছে, কারো হোয়াটসঅ্যাপ আছে, কারো ইমো আছে, কারো হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু আছে। এই যে সব ওয়েবসাইট আছে, কেউ টুইটার পেজ আছে, ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, পিন্টারেস্ট পেজ আছে। এখন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা অ্যাডভার্টাইজ দিলেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখলেন, একটা রিভিউ আসলো। হ্যাঁ, সেই রিভিউর মধ্যে আপনি যদি সেটাকে আপনার যতগুলা ওয়েবসাইট আছে প্রত্যেক জায়গায় সমান তালে আপলোড করেন, আপনি যদি প্রত্যেক জায়গায় সমানভাবে আপলোড করেন, তাহলে কাস্টমার যখন দেখবে যে আপনার প্রোডাক্টের সাথে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা আপনি যেখানেই অ্যাডভার্টাইজমেন্ট করছেন তার সবগুলা কথা সেম, অ্যাকুরেট। হ্যাঁ, তখন সেই কাস্টমার কি করবে? আপনার প্রতি এবং আপনার প্রোডাক্টের প্রতি আস্তে আস্তে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। কারণ আপনি এই যে সব ইনফরমেশন সেম রেখেছেন, যাতে মানুষ আপনাকে দেখে আপনার প্রোডাক্টটা দেখে বিশ্বাস করে।
মনে করেন আমরা তো শুক্রবারের প্রত্যেকেই নামাজ পড়তে যাই। ঢাকা শহরে দেখবেন যে শুক্রবার নামাজ পড়তে গিয়ে বেরোয়ার সময় আপনাদের হাতে অনেক ধরনের লিফলেট গুঁজে দেয়। সেই লিফলেটের মধ্যে দেখবেন সেই সেই লিফলেটের মাধ্যমে কিভাবে ইনবাউন্ড মার্কেটিংটা করা যায় সেটা হচ্ছে ওই লিফলেটের মধ্যে আপনি লিখলেন যে আপনার এই অমুক আইটি, ধরেন আমাদের বিসবন আইটি ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে। সো ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে, হ্যাঁ, সেখানে সে বলে দিয়েছে যে আপনি যদি এই অফারটা নিতে চান বা আমাদের সাথে কাজ করতে চান, আমাদের অফারটা নিতে চান, আমাদের লাইনটা নিতে চান, তাহলে আপনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস আমাদের ফেসবুক পেজের লিংক এটা, আমাদের টুইটার পেজের লিংক এটা, আমাদের লিঙ্কডইন এর পেজ এটা, আমাদের প্রিন্টার, এই যে যাবতীয় যত সাইট আছে প্রত্যেকটা সাইডের ওয়েবসাইট গুলার লিঙ্ক, ইউআরএল লিঙ্ক গুলো সে দিয়ে দিয়েছে। এই যে আপনি প্রত্যেকটা সাইডে দেখে যে তার যে প্রোডাক্টটা দেখে তার প্রতি আকৃষ্ট হলেন, দেখলেন না সব জায়গায় সেম, এত মিথ্যা কথা কেউ বলতে পারে না, তো আমি একটা কিনে টেস্ট করতে পারি। এটাকে হচ্ছে বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং। এরপর হচ্ছে অনলাইন পিআর। অনলাইন পিআর হচ্ছে অনলাইন পাবলিক রিলেশনশিপ বা অনলাইন প্রেস রিলিজ। অনলাইন পিআরটা আমরা এই জন্য বলি, ধরেন এখানে আমরা সবাই আছি অনলাইনে, আমি যদি আপনাদেরকে কাউকে দুইটা ধমক দিই তার কাছে খুব খারাপ লাগবে যে আমি আপনার সাথে মিসবিহেভ করেছি, খারাপ করেছি, ঠিক আছে। বাট বা অন্য কেউ যদি আপনার সাথে কথা বলে, আপনি চ্যাট স্কাইপিতে আপনার সাথে চ্যাট করছে বা ফেসবুকে আপনার সাথে চ্যাট করছে, করার পরে তার আপনার সাথে কথা বলছে অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে, তো তাদের সাথে আপনি কি যেহেতু তাদের সাথে তো বা আপনি আমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করবেন না। কেন খারাপ ব্যবহার করবেন না? কারণ আপনি জানেন যে আপনি এখানে অনলাইনে কিছু সময়ের জন্য আসছেন। এখানে আমরা জানি যে অনেকে আমরা খারাপ আছি। ইনফ্যাক্ট আমার মধ্যেও যে 50% খারাপ না থাকলেও 60% খারাপ থাকতেই পারে। হ্যাঁ, আবার 40% ভালো থাকতেই পারে। হ্যাঁ, এটা তো আমি শো করবো না যে আমার কত পার্সেন্ট খারাপ আছে। আমি আমার সর্বোচ্চ ভালো দিকটাই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। ঠিক তেমনি যখন আপনারা আমার ক্লাসে আছেন, আপনাদেরও সম্পূর্ণ পজিটিভ ওয়েটা বা পজিটিভ দিকটাই আপনারা আমাকে দেখাচ্ছেন। এবং এই যে আপনার পজিটিভিটির কারণে আপনি যখন একটা ফেসবুক পেজ বা একটা প্রোডাক্টের জন্য পেজ খুলবেন, সেই প্রোডাক্টের মধ্যে পেজের মধ্যে প্রোডাক্ট প্রমোট করবেন, তখন আমি দেখে বুঝবো যে না এই ছেলেটা তো ভালো, এতে কখনো কারোর সাথে নেগেটিভ বিহেভ করে না, আপনার একটা গুড উইল হয়ে যাবে মার্কেটে। সেটার জন্য হয়তো বা আমি আপনার কাছ থেকে এই জিনিসটা কিনে নিতে পারি, কিনে নেব। হ্যাঁ, আমি আপনার এই আপনার যে গুড উইল বা আপনার যেখানে কথাবার্তা, হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সবকিছু মিলে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে না আপনি সব দিক দিয়ে ভালো। তার মানে হচ্ছে আমরা যখন অনলাইন প্রেস রিলিজ বা পাবলিক রিলেশনশিপে থাকবো, তখন আমরা চেষ্টা করবো আমাদের গুডউইলটাকে খুব ভালো স্ট্রং করার, যাতে কেউ আমার নেগেটিভিটি খুঁজে না পায়। এটা হচ্ছে আমরা ডিজিটাল ট্যাকটিক্স এর মার্কেটিং এর, ডিজিটাল মার্কেট প্লেসের মাধ্যমেই করবে এগুলো, টুল গুলোর মাধ্যমে। আরিয়ান সানি, আচ্ছা স্যার, যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে টাকা লাগে, বাট আমি কেন? জি আরিয়ান ভাই, আপনি একটু কথা বলেন, কি জানতে চেয়েছেন? আপনারা কিন্তু আমার সাথে কথা বলবেন প্রচুর, ঠিক আছে, নাহলে কিন্তু আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, দেখা যায় যে আপনারা ঘুমোচ্ছেন, আমিও ঘুমোচ্ছি। হ্যালো, আসসালামু একদম। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান ভাই বলেন। স্যার, এটা হলো মনে করেন যে যে কোনো প্রোডাক্ট হইতে পারে, ঠিক আছে? এটা যদি আমি প্রমোট করি, প্রমোট করতে তো আমার ডলার যাবে অথবা টাকা যাবে, ঠিক হুম না? হুম। সেইটা মনে করেন যে আমি যে প্রমোট করব, সেটা তো মনে করেন যে প্রমোট করতে যে টাকাটা যাবে, আমি যেই সাইটটা অথবা যে প্রোডাক্টটা প্রমোট করব, সেইটা থেকে যদি আমি অল্প সীমিত টাকা পাই অথবা আমার খরচটা যদি না ওঠে, এরকম এই ব্যাপারটা যদি একটু বুঝাইতেন। আমরা এখানে প্রমোট করবো বলতে বুঝাইছি আমরা প্রচুর পরিমাণে পোস্ট ক্রিয়েট করব। আমরা প্রমোট অনেক ভাবে করা যায়, ধরেন আমি একটা, আপনি যেটা বলেছেন সেটাকে বুস্টিং বলে। আপনি কোনো কিছু বুস্টিং করতে গেলে আপনার টাকা লাগবে। স্যার আরেকটা কথা আছে, স্যার আরেকটা কথা আছে আমার, জি যে আমি জি প্রোডাক্টটা বলেন। যেটা শেয়ার করব, সেটা যদি আমার ফ্রেন্ডের থেকে অথবা আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো আছে, মনে করেন যে 4000 ফ্রেন্ড আছে, সেইখান থেকে কেউ প্রোডাক্টটি কিনলো না, অথবা লাইক হইলো, কমেন্ট হইলো, অথবা একটু শেয়ার হইলো, কিন্তু প্রোডাক্টটা কিনলো না, সেটা থেকে কি পাবো কিনা, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আপনি লাস্টের কোশ্চেনটা আবার একটু করেন।
বলছিলাম যে আমার ফ্রেন্ড লিস্টে মনে করেন যে 5,000 ফ্রেন্ড আছে। সেইখানে মনে করেন যে আমি একটা প্রোডাক্ট শেয়ার করলাম। সেই হয়তো কোনো কোম্পানির হয়তো কোনো Whatever it is. প্রোডাক্ট অথবা মনে করেন যে কোনো কিছু বলেন হইতে না। পারে। সেটা মনে করেন যে আমার ফ্রেন্ড লিস্টে থেকে একটাও কিনলো না। সেটা থেকে কি আমি কিছু পাবো না? না, কেউ যদি আপনার এখানে কোনো অথবা লাইক হলো? না, এখন কথা হচ্ছে আপনি অফারটা কিসের নিচ্ছেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি বেসিক্যালি কি অফার নিয়েছেন। আপনি কি ভিউ অফার নিয়েছেন, আপনি কি ক্লিকের অফার নিয়েছেন, আপনি কি সেলের অফার নিয়েছেন, আপনি লিড জেনারেশনের অফার নিয়েছেন। আমি বরাবরই আপনাদেরকে বলেছি যখন আপনি সিপিএ করতে এসেছেন, সিপিএ ক্লাসের সময়, যে আপনি অ্যাফিলিয়েট করবেন আপনি পরে, বাট আপনাকে এখানে বলা যে সিপিএ করার জন্য আপনি লিড কালেকশন করবেন। সো কেউ সেল করলো বা কেউ বাই করলো কি বাই করলো না, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনার এখানে যদি ট্রাফিক আসে, তারা যদি এই সাইডে ঢুকে ইন্টারেস্ট দেখায় এবং সাইন আপ করে, তখনই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? স্যার সাইন আপ বলতে কি প্রোডাক্ট নিল কি নিল না এটা কি আমাদের দেখার Product- বিষয় না? না না, যেহেতু আমরা সিপি এর কাজ করবো সেহেতু আমি লিড নিয়ে, আমার কাজ হচ্ছে লিডের, আমার সেলের সাথে কোনো কাজ নাই। যদি সেলের সাথে কাজ করতে পারি সেলের কমিশন আমি পাবো, বাট আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমি লিড জেনারেট করবো। ঠিক আছে, আপনাকে পেমেন্ট করবে লিডের জন্য। Okay. আচ্ছা, বুঝছি। জি স্যার, আমাদের মেইন কাজ হচ্ছে মানে আমাদের প্রোডাক্ট কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। এক্স্যাক্টলি। জি স্যার, বুঝতে পারছি। কবির হোসেন লিখেছেন, স্যার আপনার কি ঘুম পাচ্ছে? প্রচুর ঘুম পাচ্ছে। আমি আজকে সকাল থেকে 8টা বাজে ঘুম থেকে উঠেছি। 8টা থেকেই বাসায় আসছি 10টা 20 মিনিট। এই সময়টাই সারাক্ষণ ধরে উপরে ছিলাম, মানে এত ব্যস্ত ছিলাম আজকে সারাদিনে। এখন আমি যে কথা বলছি সব কথা কিন্তু ভালোভাবে ডেলিভার হচ্ছে সেটা কিন্তু আমার ওইভাবে বুঝতে পারছি না। এই জন্য মাঝে মাঝে একটু নড়ে চড়ে বসছি, হ্যাঁ, বা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। তো যদি আমি চুপ হয়ে যাই, আপনারা কথা বলবেন, প্রচুর সুর করবেন যাতে আমি চুপ না থাকি। ঠিক আছে স্যার, ওকে? জি আমরা যদি কোম্পানির কাছ থেকে মানে ডিল করি যে পিপিএল এর ডিল করার পরে যদি আমাদের মাধ্যমে পিপিএস হয়, তাহলে কি আমরা পিপিএস এর বিলটা পাবো? এখানে কথা আছে, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে পিপিএল এবং পিপিএস আপনি দুটো একসাথে নিতে পারেন, কারণ আপনি লিডের মাধ্যমে যদি আপনার সেল হয়ে যায় তাহলে আপনাকে দুটার জন্য পেমেন্ট করবে। জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা একটু আগে বেরোচ্ছি, আগে যাচ্ছি। আমি আমাকে কোশ্চেন করেছেন যিনি, উনি দুইটা কোশ্চেন করেছেন, আমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আমি অচেতন হয়ে গেছি। বলেন আরেকটা কোশ্চেন কি ছিল? কে যেন কোশ্চেন করেছেন? আরিয়ান, যে আপনি দুইটা কোশ্চেন করেছিলেন। আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারিনি। ওকে, আমরা সামনে এগোই। আপনার যদি অ্যান্সার পেয়ে থাকেন তাহলে ওকে, ফাইন। আমি আপনাদেরকে যে অ্যান্সারটাই দেই সেটা ভুল হবে না, কারণ হচ্ছে কাজ তো এটাই না, এটার বাইরে মাথা যাবে না, সমস্যা নেই। এখন আসেন খুব মজার বিষয়, যে আমরা এসইও সম্পর্কে বলেছি, এসইওটা আসলে কি কাজ করে, যে এসইও আসলে কি কাজ করে। এই এসইও সম্পর্কে শিখতে গেলে প্রচুর সময় দিতে হয় আমাদেরকে। 20টা ক্লাস, শুধু 20 থেকে 25টা ক্লাস শুধু এসইও শেখার জন্যই লাগে। আমাদের অত কিছু দরকার নাই, আমরা জাস্ট আগে, আমরা তো এখন টার্মস গুলোর সাথে পরিচিত হচ্ছি, একদম নিউ, আমরা নিউ কামার। যে আমি মেট্রিক পরীক্ষা দিব, আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি অ আ শেখার জন্য, তো সেটা শেখার জন্য আমাদের যা দরকার আমরা সেটা করবো। যে আমাদের এই সিপিএ করার জন্য যতটুকু কাজ না শিখলে না ততটুকুই। ফার্স্ট অফ অল হচ্ছে এসইও দুই প্রকার, হচ্ছে অন পেজ আর হচ্ছে অফ পেজ। অন পেজটা হচ্ছে কি, আপনারা দেখবেন যে একদম সিম্পল, যে আপনাদের যাদের
ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে পেজ আছে, ঠিক আছে? তো আপনারা যাদের পেজ আছে, আপনারা একটা পেজের মধ্যে কি সুন্দর করে সব সাজিয়ে রাখেন। আমি এইটা, আমার প্রোডাক্ট এটা, আমার ওয়েবসাইট এটা, আমার ফোন নম্বর এটা, হোয়াটসঅ্যাপ এটা, কল করো, এটা বাই করো, এটা কিনলে এটা গিফট পাবা, এটা করলে এটা পাবা, এটা এখানে অবস্থিত। হুম, মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফ্রি দেওয়া হয়, সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে 3টা ড্রেস নিলে 500 টাকা করে, লাইক ব্লা 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 ব্লা। আমি আমার সম্পূর্ণ আমার প্রোডাক্ট সম্পর্কে ওভারঅল সবকিছু একটা পেজের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেই, ঠিক আছে? সেটা হচ্ছে অন পেজ এসছে, মানে একটা পেজের মধ্যে আপনার হোল ডিটেলস থাকবে। ঠিক সেম জিনিসটাই অফ পেজ এসইওটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কি? হ্যাঁ, একটু ডিফারেন্ট হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম, আমার আমার প্রোডাক্টের বা আমার পেজের লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে এই যে একটা লিঙ্কের থেকে আপনি ক্লিক করে সেই, দেখেন মজার বিষয়টা, আমি আগে কি করেছি, অন পেজ এসইও করেছি। মানে অন পেজের মধ্যে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি এত সুন্দর করে লিখেছি, লেখার পরে আমি এটাকে সেভ করেছি। সেভ করে আমি আপনাকে দিচ্ছি কি, অফ পেজ এসইও, লাইক আমি শুধু লিঙ্ক শেয়ার করছি আপনার কাছে, আমি শুধু লিঙ্ক শেয়ার করছি আপনার কাছে। এই লিঙ্ক থেকে আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে আমার পেজে নিয়ে যাবে। তার মানে হচ্ছে যে অন পেজটা হচ্ছে আমি পেজটাকে বুস্ট করতে পারি, পেজটাকে মানুষের সাথে শেয়ার করতে পারি, আমি ইনভাইট করতে পারি এভাবে। আর অফ পেজটা হচ্ছে আমি শুধুমাত্র ওই পেজের লিঙ্কটাকে মানুষের সাথে শেয়ার করতে পারি, হ্যাঁ, বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। ধরেন আমি এখন এই মুহূর্তে আপনাদের সাথে একটা অফ পেজ এসইও করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে ধরেন আমার একটা ফেসবুকের পেজ আছে, ঠিক আছে? তো সেই পেজ সম্পর্কে আপনারা জানবেন, সেটা যদি আমি আপনাদেরকে যদি দেই তাহলে আপনারা কি করতে পারবেন? আপনারা চাইলে সেখানে ঢুকতে পারবেন। আমি কি আমার পেজের লিঙ্কটা আপনাদেরকে দেব? অবশ্যই এটা আমার একটা বিজনেস পেজ, হ্যাঁ? যদি আপনারা মনে করেন যে না স্যার দিয়েন না, তাহলে আমি দিব না। স্যার আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। আহ আজকে ক্লাস ভালো লাগছে কারণ হচ্ছে আমি আজকে ফুল এনার্জি নিয়ে বসেছি যে না আজকে ক্লাস করাবে, কারণ আমি ঘুমের সাথে আমি যুদ্ধ করতেছি যে না আমার থাকতে হবে। একটা মিনিট ওয়েট করেন। লাইফে টুকটাক। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে কিছু প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ফিমেল রিলেটেড। তো সেটা আপনারা হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনারা একটু, আর কিছু করতে হবে না, হ্যাঁ। যেটা ওয়ান কাইন্ডস অফ, যেটাকে বলা যায় যে অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর মাধ্যমে এই যে এটা হচ্ছে আমি এই পেজটা সম্পূর্ণ, এটার গ্রাফিক্স বলেন, এটার যাবতীয় যা কাজকর্ম বলেন সব আমার হাতেই তৈরি, ঠিক আছে? আমার খেয়াল করেন আমি আমার ফেসবুকে একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমার এখানে প্রচুর পেজ আছে। এগুলো সব আমার আমার এখানে সব প্রচুর পেজ আছে, এই সবগুলো পেজের অ্যাডমিন আমি। ম্যাক্সিমাম আমি বায়ারদের কাজ করেছি, কিন্তু সেই বায়াররা আমার কাছে অ্যাডমিনশিপ এখনো নেয় নেই, ঠিক আছে? ম্যাক্সিমাম এগুলো সব কিন্তু অন্য মতো একটাই পেজ। না, স্কাইপে গ্রুপে না, এখানে দিয়ে দেই, যারা ইম্পর্টেন্ট তারা এখান থেকেই দিয়ে দিতে পারবে। আর স্কাইপি গ্রুপে চাইলেও দেওয়া যায়। আপনাদের গ্রুপ কত? এটা আমার ভলিউম কিন্তু কমে হোক, এই যে দিয়ে দিয়েছি। ওকে, দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। কি আসছে এটা? ওকে গাইজ,
বা এই যে অপারেশন গুলো ওভারঅল আমার এই পেজ এই দেখেন গুলো এখানে আপনারা এখানে পাচ্ছেন, এটাকে আমি বলতে পারি যে অন পেজ এসইও। ঠিক আছে, ওকে, কমেন্ট করেছেন ভাইরে, একটু মাফ করে দেন কেউ। তাহলে স্যার এই লেখাটা হলো অফ পেজ, আমরা যদি লিংকে ইন করি তাহলে এক্স্যাক্টলি আমরা যদি লিংকে যাই সেটা হচ্ছে অন পেজ। এই যেটা আমরা এতক্ষণ দেখালাম অন পেজ, সেটা হচ্ছে অন পেজ। ওকে, দেন হচ্ছে এখান থেকে কেমনে বেরিয়ে দেবো, থাকা অধিকার। আচ্ছা, এটা বুঝে ফেললাম। হ্যাঁ, আমাদের প্রমোশন বা যেটাকে বলি আমরা যেভাবেই করতে পারি সেটা হচ্ছে এসইও, আর সেটা হচ্ছে দুই ভাগে করা যায়, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। ওকে, আগে যাই। এখন আসেন, আমরা বলেছিলাম যে এসএমএম কি কি? এসএমএম হচ্ছে এই যে আমরা হোয়াট এভার ইট ইজ, যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যেসব জায়গায় আছি, এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ব্লা ব্লা ব্লা, টামলার, অনেক অপশন চলে আসবে। সবগুলো অপশনেই মিলে হচ্ছে আপনার এসএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা বেসিক্যালি এই এসএমএম টাই শিখবো যে কিভাবে প্রোডাক্টকে সিপিএ মার্কেট প্লেস থেকে এনে এটাকে সাজিয়ে এটাকে সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক ক্রিয়েট করতে কি বলে এটাকে, আমার যে লিড আছে সেখান থেকে লিড কালেক্ট করা বা মানুষের কাছে আমার প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমার আলটিমেট কাজ বা লক্ষ্য। আর সেটা করবো আমরা এই সোশ্যাল মিডিয়া গুলার মাধ্যমগুলো ইউজ করে। আরো আছে দেখবো, আমরা কিন্তু সবাই কিন্তু এগুলোর সাথে পরিচিত। এরপর হচ্ছে আমরা ইমেল সম্পর্কে বলে দিয়েছি। আমি যে কথাগুলো বলে দিয়েছি এখানে এগুলো লেখা আছে। দেখেন, ইমেল মার্কেটিং ইজ দ্য ওয়ে অফ promoting product or services through email. Email marketing is the top digital media channel is important for customer acquisition and retention. মানে হচ্ছে যে এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে এত ভালোভাবে কাস্টমারদের ইন্টেনশনটা গেইন করা যায় যেটা অন্য কোনো ভাবে পসিবল না। আপনি যদি চিন্তা করেন, আমি কেন বলছি ইমেল মার্কেটিংটা হচ্ছে একদম টপে, কারণ হচ্ছে আপনি কই যাবেন, আপনি ফেসবুকে যাবেন, আপনার কি দরকার? হ্যাঁ, আপনি ফেসবুকে যাবেন, আপনার ফেসবুকে যাওয়ার জন্য কি দরকার? ঠিক আছে, তো আপনার দরকার হচ্ছে ইমেল। আপনি টুইটারে যাবেন, আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে ইমেল। আপনি অন্য কোথাও যাবেন, আপনি কোথাও সাইন আপ করবেন, আপনি কোথাও ঢুকবেন, আপনি অনলাইনে ঢুকবেন, আপনার দরকার ইমেল। তার মানে হচ্ছে উইদাউট ইমেল উই কান ডু এনিথিং, উই কান ডু অ্যাপ্রক্সিমেটলি এনিথিং। সো আমাদেরকে এটা মানতে হবে যে ইমেল ইজ দ্য টপ ওয়ান, টপ মার্কেট অফ ডিজিটাল মার্কেটিং প্লেস। ঠিক আছে, এখন আসেন, আমরা বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাদেরকে আমরা বলেছি। এখন দেখেন, আমরা টুইস্ট খুঁজবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা পড়বো হচ্ছে টুইস্টের সাথে সাথে মজা করে পড়বো। আমরা গদ বাঁধা খালি পড়বো না, সারা জীবন খালি পড়ে আসছি, না পড়লে মা বেতের বাড়ি দিয়েছে, পড়লে খুশি হয়েছে, রেজাল্ট খারাপ করলেই বাপ মার ইচ্ছে মতো ঝাড়ি খেতে হয়েছে। সো আমরা এই যেটা করবো সেটা হচ্ছে মজা করে শিখবো। এখন দেখেন, এখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট আমরা ফলো করবো। শুধুমাত্র দেখেন, এখানে আমাদের কিছু ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, একটা ডেস্কটপ আছে, একটা লিঙ্ক আপ দেওয়া আছে, একটা ভ্যান দেওয়া আছে, আর হচ্ছে ডলারের সাইন দেওয়া আছে, ডলারের একটা পুতলা দেওয়া আছে। এখন ধরেন, জাস্ট ইমাজিন দ্যাট যে এটা হচ্ছে ডেস্কটপ, যেটা আমরা কাজ করব, যেটা আমাদের ওয়েবসাইট আর কি। যে ডেস্কটপের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব। সোশ্যাল মিডিয়া আমার ফেসবুকের মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করলাম, মানে পোস্ট করলাম। প্রমোট বলতে পোস্ট, আপনার তো প্রমোট বলতে আবার বুস্টিং এ চলে যান। প্রমোট বলতে মার্কেটিং বা পোস্ট কে বোঝাচ্ছে এখানে। তো এখানে যখন আমি আমার ডেস্কটপের মধ্যে আমি ওয়েবসাইটটাকে আমি আমার এখানে পোস্ট করব,
দুজনকে আমি যাদেরকে সিআর নির্ধারণ করেছি, আপনারা একটু যারা শুনতে পাচ্ছেন না তাদেরকে ইনস্ট্রাকশন দেন। না শুনতে পেলে সে লিভ নিয়ে আবার জয়েন করবে, না শুনতে পেলে সে লিভ নিয়ে আবার জয়েন করবে। আমি 1 মিনিট সময় নিচ্ছি আপনার কাছ থেকে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে একজন ভদ্রলোক শুধু নাম নিয়ে আসা যাওয়া করছেন। হু ইজ দিস গাই? আপনাদেরকে বলেছিলাম সৌমিক ভাই এবং জাহিদুর রহমান ভাই, আপনাদেরকে বলেছিলাম যদি এই নামে কেউ আসে আমার সাথে আমাকে বলবেন যে নাম ছাড়া কেউ একজন এসেছে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। আহ, রাইসউদ্দিন, রাইসউদ্দিন কি আছেন? রাইসউদ্দিন কথা বলবেন? রাইসউদ্দিন ভাই, আপনি যদি কথা না বলেন তাহলে আপনাকে কিন্তু আমাদের ক্লাসে রাখা সম্ভব হবে না। কারণ দেখেন সবাই সবার মানলিস্টের নাম্বার দিয়ে জয়েন হয়েছে, বাট আপনি কিন্তু কিছু দেন নেই। তো আপনি আপনার পরিচয়টা দেন, আর হচ্ছে আপনার যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি একটু দেন। আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে শ্রমিক ভাই ওনাকে যদি উনি দিয়ে দেয় তাহলে তো ভালো, না হলে ওনাকে টিকিট কেটে দেবেন ওনার। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট কিভাবে দিতে হয়। যে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমাদের কোথাও একটা পোস্ট করব। এখন দেখেন এই পোস্টটাকে আমরা কিভাবে, এই যে এখানে এই পয়েন্টগুলোতে আমরা কি বুঝাইছি, মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা পাথ। কি পাথ? আপনি সৌমিক ভাই, আপনি আমার একজন ফেসবুক ফ্রেন্ড। আমি যখন এই পোস্টটা করেছি আপনি এটাকে লাইক করেছেন, আপনার কোনো ফ্রেন্ড এটাকে দেখেছে, সে লাইক করেছে, আরেক জায়গায় চলে গেছে। তো এই ওয়েতে যখন আপনারা এখানে 68% আছেন, সে 68% যখন আমার এই একটা পোস্ট দেখে লাইক করবেন, তার মানে হচ্ছে আমার এখানে যদি 5,000 ফ্রেন্ড থাকে এট এ টাইম, সবাই দেখছে, সবাই যদি আমার এখানে একটা লাইক করে, সাথে সাথে 1 মিনিট, উইদিন 5 মিনিটস এর মধ্যে এই 100 জন বা আমার এই 5,000 ফ্রেন্ডের এই 5 মিনিটের মধ্যে এই 5,000 ফ্রেন্ড যখন আমার একটা লাইক দিবে, বা 5,000 থেকে আমার 2,000 মানুষ যখন লাইক দিবে, এই 2,000 মানুষের ওয়ালে আমার এই অফারটা, আমার এই পোস্টটা চলে যাবে। তাহলে আপনি চিন্তা করেন কত দ্রুত আপনি মাইকিং করে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও এত দ্রুত কোনো জিনিসকে এত তাড়াতাড়ি কোথাও পৌঁছে দিতে, এত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন না। আর যদি আপনি শেয়ার করেন, আপনার এখান থেকে কেউ ইন্টারেস্ট দেখে লাইক করে, আপনার লাইক দেখে কেউ লাইক করে, তাহলে তো সেটার কথাই নেই। এখন দেখেন, আমি বরাবরই বলেছি যখন আমাদের আমরা যখন সবাই যখন ফেসবুকে থাকি, ধরেন আমি ফেসবুকের কথা বললাম, মানে সোশ্যাল মিডিয়াতে থাকি, এখানে অনেকেই আছেন অনলি ভিজিটর, অনেকেই আছেন ভিজিট করতে করতে তার ইন্টারেস্ট দেখেছে, যেটা আমরা বললাম যে ফার্স্টে ট্রাফিক জেনারেট করতে হবে। ভিজিট করতে করতে দেখলাম যে অনেকেই অনেক কিছু পছন্দ। যেমন আমি অনেক আগ থেকে আমি বিজনেসটা করি, অনেক আগ থেকে না, এই 1 বছর হলো। আমি প্রচুর অনলাইনে থাকি, প্রচুর, আমি তো অনলাইনে কাজ করি বেসিক্যালি। তো আমার মনে হলো যে আহ, এটা বেসিক্যালি কাজটা আমি সম্পূর্ণ করতে পারি না, আমার ওয়াইফ উনি করেন। তো আমি দেখলাম যে আমি ফ্রিল্যান্সিং করি, মোটামুটি আমার তো সারা জেগে থাকতে হয়, তো আমি জেগে থাকা মানে আমার ওয়াইফও অনেক সময় জেগে থাকতে হয়। হ্যাঁ, তো জেগে থাকতে হয়, তো জেগে থেকে সে আমাকে প্রচুর ডিস্টার্ব করার চেষ্টা করে। হ্যাঁ, ডিস্টার্ব করার চেষ্টা করে। তো আমি দেখলাম যে আমার এখানে প্রচুর ট্রাফিক আছে, তাদের চয়েস এবং তাদের ব্র্যান্ড রিকগনাইজেশনটা আমি দেখতে পাচ্ছি। তখন আমি কি করলাম, হ্যাঁ, তাকে বললাম যে এই একটা অপরচুনিটি আছে, তুমি চাইলে কাজে লাগাইতে পারো। তুমি কাজে লাগাও, এটা তোমার দেখা যায় তোমার একটা আর্নিংস বা তোমার একটা খরচ হয়ে যাবে। বাকি সব আমি অ্যারেঞ্জমেন্ট করে দিই, তুমি করো। হ্যাঁ, সে ভালো করছে। সেইটা ইনভলভ হওয়ার পরে আমাকে তার জ্বালানো অর্ধেক কমে গেছে। মানে সেও আস্তে আস্তে ফ্রিল্যান্সারের রূপ নিচ্ছে। হ্যাঁ, তো এই যে আমি যখন মার্কেটটাকে অ্যানালাইসিস করেছি, দেখলাম যে বায়ার অ্যানালাইসিস করেছি, সবাই ভিজিটর না, এখানে কেউ বায়ার আছে, কেউ সেলার আছে। হুম এই যে কানেক্টিভিটি আমরা এই জন্যই করবো, যখন আমরা এত পিপল, এত ট্রাফিক আমরা পাবো, তাদের মধ্যে কারো না কারো পছন্দের প্রোডাক্ট তো আপনার কাছে আছে, সেই ব্যক্তি দেখলেই সে আপনার কাছে বাই করবে বা আপনাকে লিড দেবে। আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার আমাদের ওয়েবসাইটটাকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ার করতে হবে, গ্রুপে শেয়ার করব, লাইক পোস্ট, আমি ইনভাইট করব মানুষকে, এরপরে এই যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মাধ্যমে এটা ছড়িয়ে যাবে। এখান থেকে যে কোনো মানুষই যখন এই ট্রলিটা নিয়ে সেটাই কিনে নিয়ে যাবে, তখনই আপনার জন্য একটা কমিশনের বান্ডেল রেডি। ফার্স্ট অফ অল আপনি লিড পাচ্ছেন, সেকেন্ড আপনি এখানে সেল পেয়েছেন। আপনি এক লিঙ্কে ওই যে আপনারা কি মনে আছে কেউ যদি 90-র আগে বা পরে, 1991 আগে বা পরে জন্মগ্রহণ করে, 90 থেকে 95 বা 85 পর্যন্ত যারা আছেন,
তখন আমার মনে আছে যে আমরা যখন 2000 এর আগে আমরা টিভি দেখতাম, মুভি দেখতাম, তখন তিব্বত 570 নামে একটা সাবান ছিল। তাদের অ্যাডভার্টাইজে এরকম ছিল যে এক সাবানে কাপড় কাচার, সেই সাবানে গোসল। মানে এক সাবানে আপনি কাপড় কাচার জন্য ইউজ করতে পারেন, আবার সেটাকে আপনি গোসলও করতে পারবেন, মানে গায়ের সাবানও কাপড়ের সাবানও। হ্যাঁ, তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অনেকটা সেরকম। আপনি সিপিএল লিডও পাচ্ছেন, আপনি অ্যাফিলিয়েটও পাচ্ছেন। ব্যাপারটা কিন্তু আপনি চিন্তা করলে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আরেকটা আমরা খুব আবার আমরা অনেকেই কিছু আহ, কথার কথা বলি যে হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে ট্যাগলাইনটা, এটা কিন্তু একটা এটাও ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, যে এই দেখছো এই সাবানটা কত ভালো, এই কন্টেন্টটা কত ভালো, যে একই সাবান দিয়ে তুমি দুটোই কাজ করতে পারো। তো এই হিন্দু প্রচলনের, হিন্দু রীতিতে একটা কথা আছে যে রথও দেখা হলো, কলাও বেচা হলো। মানে একজন কলার ব্যাপারী, সে রথ দেখতে যাবে, সে হচ্ছে খুবই কুঞ্জুস, মানে একটু কৃপণ প্রকৃতির মানুষ। তো সে কি করলো, যে আমি তো রথ তো আমাকে দেখতে হবে, রথ হচ্ছে আমার একটা উৎসব, আমার একটা আরাধনা, আমার একটা প্রার্থনা, সেটা দেখতে যেতে হবে। তো আমি তো কিছুটা করি, ধরেন তার বিজনেস হচ্ছে কলা বিক্রি করা। যদি আমি কলা বিক্রি করি, তো রথে তো মানুষ অনেক থাকতে পারে, তার ক্ষুধা লাগতে পারে, আমি কলাই নিয়ে যাই, আমার প্রার্থনা হইলো, এখান থেকে আমি দোকান থেকে চলে যাব। তো আমার আহ কাজটাও কাজই হলো। তো সেরকম আর কি, যে আমরা একসাথে অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে সিপিও করব, রথও দেখবো, কলাও বিক্রি করব। ঠিক আছে, তো আশা করি দেখেন আমি যে কথাগুলো বলেছি এখানে সবগুলা এলোবেরেশন ডিসক্রাইব এভাবে বলা দেওয়া আছে। আমি চাইলে আপনাদেরকে গদ বাঁধা বলে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংজ্ঞাটা খুব সুন্দর করে বলে দিতে পারতাম। এই মার্কেটিং arrangement by which an online retailer pay commission to an external website for traffic or sales generate from its referrals। খুব সুন্দর, ইংরেজি খুব ভালো বলতে পারি। আপনারা শুনলেন, হ্যাঁ স্যার তো ইংরেজি ভালো বলতে পারে দেখে দেখে। ঠিক আছে, বুঝে গেলেন। সেটা বলাচ্ছে আমার মনে হয়েছে আমি আপনাদেরকে এভাবে বলে দিয়েছি, এটা আপনাদের কাছে খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুব মজার, isn't it? ওকে, ক্লাস করতে ভালো লাগছে, নাহলে ক্লাস শেষ করে দেবো? কথা বলেন, সবাইকে একবার শুনতে চাই, দেখি কয়জন আছে আমার এখানে। স্যার ভালো লাগছে। করবো জি স্যার ভালো লাগতেছে। আমি ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ, সবাই আছেন বুঝতে পেরেছি। আমার মাঝে মাঝে ইচ্ছা করে জানেন যে স্যার একটু হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা লাস্টের চিত্রগুলো ভালো করে বুঝতে পারিনি, যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং লাস্টের চিত্রগুলো ভালো করে বুঝতে পারেননি। যে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আমরা মাইক্রোফোনটা অফ করবেন, মাইক্রোফোনটা অফ করেন, আমি বলছি। গরম লাগে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমি আমার লিঙ্কটাকে প্রমোট করব, মানে আমার ওয়েবসাইটে প্রচুর শেয়ার করব। সেখান থেকে যখন আমার কোম্পানিতে সরি আমার ফেসবুকে যখন অন্যান্য ফ্রেন্ড সার্কেলটা থাকবে, তারা কি করবে, জাস্ট আ মিনিট। আসসালামু আলাইকুম। আপনাদের মতো একজন স্টুডেন্ট, তাকে আমি $300 একটা কাজ পাইয়ে দিয়েছি, সেই কাজ সম্পর্কে উনি কিছুই জানে না। তো সেই কাজটা, মানে ব্যাপারটা দেখেন, $300 মানে হচ্ছে কত টাকা, বাংলা 8,500 টাকা করে, 17,000, অলমোস্ট 25,000 টাকা। তো উনি কাজটা পারে না, আমি বললাম আপনি কাজটা নেন, কাজটা নিয়ে আমাকে সব অ্যাক্সেস দিয়ে দিয়েন, 20 দিনের জন্য কাজটা, 20 দিনের কাজটা আমি করে দিচ্ছি। সেই কাজটা আপডেট নেওয়ার জন্য ফোন দিয়েছে। ঠিক আছে, তো আপনারা যদি কাজ করতে পারেন, কাজটা কিসের উপর স্যার? করতে পারেন। কাজটা হচ্ছে একজন বায়ারের গুগলে তার একটা, ধরেন এরকম একটা পেজের একটা লিঙ্ক সে এসইও করেছে, মানে সে পপুলার করেছে। এখন সে চাচ্ছে না তার এই লিঙ্কটা গুগলে থাকুক, মানে গুগল থেকে এই লিঙ্কটাকে আউট করে দিতে হবে। তো এটা একটু টাফ, কিছু টাকা পয়সা খরচ হয়। তো সেটা আমি অলমোস্ট করছি। এই যে আপনাদের ক্লাস করাই 12টা 12:30 যতটুকু হয়, ততক্ষণ পর্যন্ত, ধরেন সন্ধ্যা থেকে এখনো নাস্তা করতে পারি নাই, সর্বোচ্চ বাসায় এসে পানি খেয়েছি, এখনো ডিনার হয় নাই। এরপর যদি আপনাদের ক্লাস শেষ করে 2টা খেতে পারি,
খেয়ে হয়তো ওনার কাজ নিয়ে আবার বসবো, ওনাকে আবার শুনতে বলেছি। আপনারা যদি কাজ করেন, ভালো করে কাজ করেন, কাজ শিখেন, আপনারাও পাবেন। এখানে আমার কোনো বেনিফিট নাই। আমি যদি ওনাকে বলি যে ঠিক আছে আপনি তো কাজটা নিয়েছেন, আমি কাজ করি, আমি যদি আপনাকেই বলি যে আপনি তো কাজটা নিয়েছেন, আমি আপনাকে বলেছি কাজটা নেওয়ার জন্য, আমি আপনাকে $50 দিব, বাকি $250 আমি নেব, আপনারা কেউ না করবেন? করবেন না না। স্যার। না স্যার। কারণ হচ্ছে আপনার না $50 স্যার। লাগবে, কিন্তু আমার এখানে কোনো ইন্টারেস্ট নাই, তার $300 তার কাছেই থাকবে, নো প্রবলেম। বাট সে কিছু করুক, এখান থেকে তার ইন্সপিরেশনটা বাড়বে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সো ফার্স্ট অফ অল আমরা বলেছি আমাদের অ্যাফিলিয়েট যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমাদের প্রমোট করতে হবে। সেটা প্রমোট করব নেটওয়ার্কিং এর মাধ্যমে। নেটওয়ার্কিংটা হচ্ছে কি, আমরা যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করি, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, যে লাইক শেয়ার কমন যা ভাইরাল বলি আমরা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। সেই ভাইরালের মাধ্যমে আমার এই একটা পোস্ট অনেক জায়গায় চলে যেতে পারে খুব দ্রুত। তো সেখান থেকে কেউ একজন যদি তার প্রোডাক্টের পছন্দ হয়ে যায়, পছন্দ হলে সেটাকে বাই করবে। এই যে যখন আপনারা স্বপ্নে যান, ট্রলি নিয়ে ঢুকেন, ট্রলিটা ভরে বের করে নিয়ে আসেন, যখন ট্রলি নিয়ে কেউ ভিতরে যায় তখন স্বপ্নওয়ালা মনে মনে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আসো, আমার তো টাকা ইনকাম করার ব্যবস্থা হয়ে গেছে, তুমি যত বেশি এটা ট্রলি ভরবা তত আমার ডলারটা বাড়বে। ঠিক তেমনি যত বেশি ট্রলি ভরতেছে তত কমিশনটা, আপনার এই কমিশনের পোলটা তত ভারী হবে আপনার। দুইটা কমিশন, এক হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন, একটা হচ্ছে সিপিএ কমিশন। হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। উফ রে, Yes, sir. Thank you. ওয়েলকাম। মাইক্রোফোন অফ থাকবে। দেন আগে যাই। এখন আসেন, কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে বলেছি, এখানে বাড়তি করে বলার কিছুই নাই, অ্যাজ ইট ইজ আমি আগে বলেছি, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট মানে হচ্ছে আপনারা বুঝেন ব্লগিং করা, যে আপনি আপনার ফেসবুক বা অন্য যে কোনো জায়গা থেকে একটা সাইট বা যে কোনো একটা জিনিসকে তৈরি করে, ধরেন আপনার ফেসবুকে আপনি কিছু জিনিস নিয়ে কাজ করেন, ধরেন আমরা ইসলামিক কিছু নিয়ে আপনি ব্লগ দিলেন, আমাদের কয়েকদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সেটা নিয়ে আপনি বলতে পারেন যে এটা খুবই দুঃখজনক, আমরা চাই না অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের নবীকে নিয়ে কথা বলো, আপনি একটা ব্লগ পোস্ট করলেন, করতেই পারেন। আপনি ওইটা পোস্টটা আপনি হাতে না লিখে, আপনি ওই যে যারা করেছে অনেকে আছে না, পোস্টারিং করেছে, ইমেজের মাধ্যমে প্রতিবাদ করেছে, আপনি চাইলে সেম জিনিসটা আপনি ইমেজের মাধ্যমে প্রতিবাদ করতে পারেন। আপনি চাইলে সেটা সম্পর্কে যারা ওই যে বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে, আপনি চাইলে সেটা ভিডিও ক্রিয়েট করে সেই কন্টেন্টটা, সেই মেসেজটা, সেম মেসেজটা দিতে পারেন। এখন আসেন, আমি যে ব্লগ পোস্টটা করেছি, আমি যে ইমেজটা দিয়েছি, দুইটাকে একসাথ করে, মানে যে ওই ইমেজটা দিয়েছি সেটার মধ্যে আমি যদি তার ইনফরমেশনটা দিয়ে দিই যে না, এই ব্যক্তি কাউকে কটূক্তি করেছে, সো ওকে আইনের আওতায় আনা হোক, আমরা চাই না আমাদের নবী করিমকে কোন রকমের কটূক্তি করুক। এখন যদি আপনি কোনো অফারের কথা বলেন, ধরেন আমি আপনাকে এখন আইফোন 12 প্রো চলতেছে, ঠিক আছে, আইফোন 12 প্রোর ব্লগ পোস্টে আমি আপনাকে দিলাম যে ধামাকা অফার চলে এসেছে আইফোন 12 প্রো, ঠিক আছে, যারা নিতে চান এখনই যোগাযোগ করেন, সীমিত সময়ের জন্য, এখনো ঠিক মতো এটা এখনো লঞ্চ হয়নি। তাহলে যারা আইফোন পাগলা তারা কি করবে, তাদের কাজ হচ্ছে এটা নেশা। যেমন কারো কাজ হচ্ছে নেশা হচ্ছে বিড়ি খাওয়া, কেউ গাঁজা খাওয়া, কেউ নেশা হচ্ছে এই যে কি বলে মদ খাওয়া, কেউ নেশা হচ্ছে ক্রিকেট খেলা, কেউ নেশা হচ্ছে অনলাইন করা, কারণ নেশা হচ্ছে চ্যাটিং করা, কেউ নেশা হচ্ছে কথা বলা, যেমন কি আমার আমার নেশা হচ্ছে কথা বলা। তারপরে কারণ নেশা হচ্ছে দেখবেন যে আপনার কিছু ফ্রেন্ড আছে যারা আপনাকে প্রত্যেকটা প্রতিনিয়তই আপনাকে সব সব দিবসগুলোতে আপনাকে উইশ করবে। আচ্ছা, ভুলে গেছি আমি কোন প্রসঙ্গে কথাটা বলতে গেছিলাম, কেউ কি আমাকে একটু মনে মনে করে দিবেন আমি কোন প্রসঙ্গে এই কথাটা বলতেছিলাম? ইনফোগ্রাফিক্স মানে ব্লগ ইমেজ একসাথে করে। ওকে, আমি আইফোন প্রো নিয়ে কথা বলছি স্যার ব্লগ পোস্টের কথা বলতেছিলেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি আইফোন প্রো নিয়ে কথা 12 প্রো নিয়ে কথা বলছিলাম। তো ঠিক তেমনি, কারণ এসে হচ্ছে আইফোনের যে লেটেস্ট ভার্সন আছে সেটাই নেবে। আমি যখন এই অফারটা দেব
তখন যে কেউ কিন্তু এখানে ঢুকে পড়তে পারে যাদের এই নেশাটা আছে। সেম জিনিস আমি আইফোন 12 প্রোর একটা ইমেজ দিয়ে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, কামিং সুন লিখে দিলাম, তাহলে আপনি কিন্তু যারা আইফোন ইউজ করে তাহলে কিন্তু আইফোন 12 প্রো দেখে বুঝে ফেলবে এটা আইফোন 12 প্রো। এখন এটা যে লঞ্চ হয়েছে, লঞ্চে একটা ভিডিও দিয়ে আমি এটাকে পোস্ট করে দিলাম, হ্যাঁ, তাও হয়ে যাবে। এরপর হচ্ছে আমি কি করলাম, যে ইমেজটা দিয়েছি সেটা সম্পর্কে সেই ইমেজের মধ্যে আমি গ্রাফিক ইনফোটা করে দিলাম। ইনফো মানে হচ্ছে কবে অ্যাভেলেবেল হবে এটা সম্পর্কে যাবতীয় লিখে দিলাম। তার মানে হচ্ছে আমার মূল কন্টেন্ট হচ্ছে আইফোন 12 প্রো, সেটাকে এই ওনাকে একটু জিসান সাহেবকে একটু গাইড করেন। ওনাকে আমার টার্গেট হচ্ছে আইফোন প্রোটা হচ্ছে আমার মেসেজ দেওয়া দরকার, সেটাকে যতভাবে হাইলাইট করা যায়। আমি চাইলে আমি 4 ভাবে হাইলাইট করতে পারি, কিন্তু আমার কাজ একটাই। এটাই বেসিক্যালি কন্টেন্ট মার্কেটিং, যে একটা জিনিসকে চাইলে আপনি বিভিন্ন ওয়েতে আপনি একটু আপনারা চ্যাট করেন না, হ্যাঁ, আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এখন আসেন ইনবাউন্ড মার্কেটিং। হোয়াট ইজ ইনবাউন্ড মার্কেটিং? বলেছিলাম অ্যাট্রাকশন। স্যার ব্লগ পোস্ট মানে দুইটা কন্টেন্টকে একসাথে প্রকাশ করা না। ব্লগ পোস্ট ক্যান বি এনিথিং। ব্লগ পোস্ট মানে হচ্ছে যে কোনো একটা টপিক, ওটা ব্লগিং থাকবে, ওই ব্লগে ওই রিলেটেড কথাই বলেন। ব্লগের মধ্যে আপনার আবার একটু বলবেন, আমরা কোশ্চেন আসে এসব কোশ্চেন গুলো নেব। ইনবাউন্ড মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং এর সঙ্গে আমরা বলেছি ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে যে ক্রেতাদের বিশ্বাস অর্জন করার জন্য, আপনার প্রোডাক্ট সম্পর্কে ক্রেতাদের বিশ্বাস অর্জন করার জন্য আপনার প্রোডাক্ট সম্পর্কে রিয়েল ইনফরমেশন গুলো দিয়ে আপনার যতগুলো সাইডে আপনি প্রমোশন করছেন সবগুলাতে সেম ইনফরমেশন দিয়ে প্রমোশন করে ক্রেতাদের বিশ্বস্ততা নিশ্চিত করাই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর কাজ। ইনবাউন্ড মার্কেটিং এর কাজ হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। প্রথম হচ্ছে অ্যাট্রাক্ট মানে আমি বলেছিলাম যে আপনি সবগুলো আপনার প্রোডাক্টের ফিচার্স, প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ালিটির মানসম্মত সব ধরনের মান নিয়ে আপনি যে পোস্টটা করছেন সেটা আপনার যাবতীয় যত ওয়েবসাইট আছে হোয়াট এভার ইট ইজ, আপনার যত জায়গায় অ্যাডভার্টাইজ সব জায়গায় সেম এবং কাস্টমার রিভিউটা অলমোস্ট সেম থাকে। সেটা দেখে কোনো কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট হবে। আপনার মেইন কাজ হচ্ছে অ্যাট্রাক্ট করা, মানে অ্যাট্রাকশনের মাধ্যমে বিশ্বাস অর্জন করা। সেকেন্ড, কনভার্ট। যখন আপনার কোনো পিপল আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট হবে তখন তাকে আরো বেশি অ্যাট্রাক্ট করা, যে প্রতিনিয়ত সেই সব প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ রিভিউ গুলা সামনে এনে তাকে অ্যাজ এ বায়ার পিপল থেকে, একজন রাস্তার মানুষ থেকে আপনার ঘরে দাওয়াত দিয়ে আনা পর্যন্ত কনভার্ট করার হচ্ছে আপনার এই ইনবাউন্ড মার্কেটিং এর অন্যতম কাজ। থার্ড হচ্ছে ক্লোজ। যখন আপনি তাকে তার বিশ্বস্ত অর্জন করে তাকে বায়ার হিসাবে কনভার্ট করে ফেলেছেন, মানে হচ্ছে সে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে তার বিশ্বাস হয়েছে, হওয়ার পরে সে কি বলে এটাকে, এক্সাম্পল হিসাবে একটা প্রোডাক্টের অর্ডার দিয়েছে যে আসলে কি আপনার কথা আর কাজে সেম কিনা। যখন আপনার ফার্স্টে আপনার বায়ারে পরিণত হয়েছে একটা প্রোডাক্ট কেনার জন্য, কিনে দেখলো যে না আপনার প্রোডাক্টের কথায় আপনার অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি অ্যাজ ইট ইজ, তখন সে হচ্ছে আপনার সাথে পারলে তার নিত্য প্রয়োজনীয় সব প্রোডাক্টই কিনে ফেলবে। কারণ হচ্ছে আপনি তার প্রথমেই তার বিশ্বাস অর্জন করেছেন, এরপরে আর তার কোনো যাচাইয়ের দরকার নেই। যখন সে আপনার সাথে ক্লোজ হয়ে যাবে, সে এতটাই ক্লোজ হবে যে সে চাইবে যে সে একটা মানে একদম ন্যারো চেঞ্জ, যে তার আন্ডার গার্মেন্ট যেটা আছে সেও পারলে আপনার ওখান থেকেও কিনে, যে না ভাই না আমি দারাজ থেকে কিনছি, আমি এভরিথিং দারাজ থেকে কিনবো, দারাজ ইজ মাই হট ফেভারিট। জাস্ট লাইক এক্সাম্পল, যে সে আপনার প্রতি আপনার প্রোডাক্টের প্রতি এতটা লয়াল, এতটা বিশ্বস্ত হয়ে যাবে যে সে চাইবে এভরিথিং, যে সে এক দোকানে ঢুকবে সেখানে সে খাবে, পরবে, পিনবে, দরকার হলে আবার সেই হোটেলের মধ্যে রেস্টও নিয়ে আসবে, ঠিক আছে, সবকিছু সে সেখান থেকে যাবে। আপনি তার বিশ্বাস অর্জন করে ফেলেছেন। এই বিশ্বাস অর্জন করার পরে যদি কেউ আপনি একটা প্রোডাক্টের প্রতি লয়াল, যে সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমি বলি আরে সাব্বির ভাই আপনি কি বলতেছেন, আমার তো মনে হয় এরা ধান্দাবাজি করতেছে, ঠিক আছে, হ্যাঁ, তখন আপনি সাব্বির ভাই তো ক্ষেপে আগুন, মেয়া ফাইজলামি করেন,
হ্যাঁ, মিয়া ফাজলামি করেন যে ওরা কি করলো? আমি এই যাবৎকাল পর্যন্ত যত প্রোডাক্ট নিয়েছি সবগুলা ভালো। কোনো কিছু ডিফেক্ট পাইনি। আমার ফ্যামিলি গত 10 বছর ধরে আরাফেলের জিনিস ইউজ করতেছে। ঠিক আছে? আমি জাস্ট একটা অনলাইনের একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সিরিয়াসলি আমার কিছু নাই। তো ডিলাইটটা হচ্ছে কিরকম? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। এখানে যারা ফিমেল আছেন, আমি যদি ফিমেলদেরকে বলি যে আপনাদেরকে যদি আমি আপনাদেরকে যদি আমি কোন প্রোগ্রামের জন্য সাজতে পাঠাই, যদি আপনাদেরকে প্রোগ্রামে আমি দাওয়াত দেই, তাহলে ডেফিনিটলি আপনারা সাজতে যাবেন। কেউ না সেজে আসবেন না। এটা আমি সিউর, ড্যাম সিউর। একটা ছেলে যেভাবে যায় একটা মেয়ে কখনোই সেভাবে আসবে না। হ্যাঁ? সেজে যাবে। তো সেজে গেলে তাদের যদি ফার্স্ট চয়েস হয় তারা যাবে পার্সোনাতে। পার্সোনা থেকে সাজবে। কারণ তারা পার্সোনার প্রতি লয়াল মানে ক্লোজ। তারা পার্সোনাতেই সাজবে। হ্যাঁ? দরকার হলে 2 ঘন্টা বসে থাকবে তারপরেও পার্সোনাতেই সাজবে। সাজার পরে একজন কোন মেয়ে সেজে আসলো, সেজে আসার পর তার একটা ফ্রেন্ড বলল, "বন্ধু বলছিলাম না পার্সোনাল সাজ ভালো না। তোমার আজকে পেত্নীর মতো লাগতেছে, ভূতের মতো লাগতেছে।" এখন যে কেউ একজন এখানে সে বলে ফেললেন, "তুই শুধু পার্সোনাল নিয়ে কথা বলবি না। তুই জানোস কালকে রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমি যদি কালকে রাত্রে ফ্রেশ একটা ঘুমাইতে পারতাম, আমার চেহারার মধ্যে একটা ফ্রেশনেস থাকতো, তাহলে দেখতি যে আজকের শ্বাসটা কি ধামাকা হইতো।" তার মানে হচ্ছে যে কোন ব্যক্তি যখন আপনি যখন ওই পার্সোনাকে দোষ দিচ্ছেন, সে বলতেছে না দোষটা পার্সোনাল না, দোষটা আমার। ঠিক আছে? আমার ফেসটা অয়েলি। এজন্য আমার এখানে আ আমি তো বলেছি বার্নিশ, হ্যাঁ? এই বার্নিশ গুলো ভালো করে বসে না। ঠিক আছে? কেউ মন খারাপ করবেন না। যে পার্লারে যে সাজটা সেগুলো ঠিকমতো বসে না। এগুলা নষ্ট হয়ে যায়। আমার ফেসটা যদি অয়েলি না হইতো তাহলে দেখতি কি ফাটাফাটি পার্সোনাল সাজ। আমার বান্ধবী এটা করেছে আমার সাথে। তারটা যে ফাটাফাটি হয়েছে। আমি শুধু ঘুমাইতে পারতাম আমার ফেসটা অয়েলি না হইতো তাহলে দেখতে সাজ কাকে বলে। তো এটা হচ্ছে ডিলাইট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনবাউন্ড মার্কেটিং এ একটা মানুষকে কিভাবে তার কনসেপ্ট থেকে চেঞ্জ করে কিভাবে তার বিশ্বস্ততা এবং একজন মানুষকে বাইরের একজন মানুষকে তার ফ্যামিলির একজন মেম্বার্স করে ফেলে। সো কনটেন্ট মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং both are most important. আমরা বেসিক্যালি এই ধরনের কাজগুলো খুব বেশি আসবে। তো আমরা সামনে এগোচ্ছি। ইনবাউন্ডটা কে বলতে পারবেন? সাব্বির আহমেদ বলেন ইনবাউন্ড মার্কেটিং কি? ইনবাউন্ড কি? ফাতেমা আক্তার জানতে চেয়েছেন। জি স্যার বলবো। স্যার বলবো। বলেন। স্যার ইনবাউন্ড মার্কেটিং হলো মানে একটা একটা মানে স্যার মানে একটা ব্র্যান্ডকে আর কি ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে মানে একটা পাগলের মতো হয়ে যাওয়া মানে আমি তারই সবকিছু কিনতে হবে মানে অন্য কোনো কিছু মানে তখন ভালো লাগবে না তখন সেটা প্রতি ইনভলভ হয়ে যাওয়া মানে সে মানে ওই ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলা বের হবে সেগুলোই ভালো লাগবে অন্য কোনো ব্র্যান্ডের কোনো কিছু ভালো লাগবে না মানে তার সাথে একটা অন্যরকম রিলেশন হয়ে যাবে নতুন প্রেম করার মতো নাকি? জি স্যার মানে অনেকটা মানে এরকমই মানে তার সার্ভিসটাই সবচেয়ে বেটার মনে হবে তার ডিজাইন কোয়ালিটি এগুলোই ভালো মনে হবে আর অন্য কিছু ভালো মনে হবে না এবং তার সাথে একটা অন্যরকমই হয়ে যাবে হ্যাঁ, তাকেই খালি ভালো লাগবে আর কিছু না। আমি বুঝতে জি স্যার আমার সাথে এরকম হয়েছে স্যার আচ্ছা বুঝতে পেরেছি। এই জন্য আমি বললাম সমস্যা নাই। জি ধন্যবাদ। স্যার আগে স্যার আমি অনেক ব্যাঙের ফ্যান ছিলাম তার কালেকশন ভালো লাগতো এখন 60 বাজারের ফ্যান আচ্ছা বুঝিনি আগে কি ছিলেন? স্যার আমাদের ক্লোথিং ব্যাং আছে না ব্যাং জি জি তার আমি অনেক বড় ফ্যান ছিলাম তার মানে ইউনিক ডিজাইন করতো তারা তো এখন আবার তারা মানে একটু অন্যরকম হয়ে গেছে এখন 60 বাজার আর কি মানে সব ইউনিক কালেকশন করে মানে মেন্স আইটেমে এখন আমি তাদের অনেক বড় ফ্যান ওকে দ্যাটস লাইক আ গুড বয়। এই যে এটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর সবচেয়ে বড় ওয়ে যে ইনবাউন্ড মার্কেটিং এর ফলে দেখা যায় যে তার কাস্টমাররা অন্যান্য মার্কেটিং এ দেখা যায় যে যারা সেলার তারা প্রোডাক্ট এনে এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে। আর ইনবাউন্ড মার্কেটিং এ বায়াররা সবসময় খবর রাখে যে নেক্সট প্রোডাক্টটা কবে আসবে, ধামাকাটা কবে আসবে। হ্যাঁ, এই যে এটা দেখলাম এটা কবে আসবে, আসতেছে না কেন? হুম, এটা কবে আসবে? সবসময় নকিং এ রাখে। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে যে এমন একটা মার্কেটিং পর্যায়ে যে বায়ারদের কাস্টমারদের বিশ্বাস অর্জন করার জন্য তাদের সর্বোচ্চ পজিটিভ ওয়েটাকে ছেড়ে দেওয়া। সর্বোচ্চ পর্যায়ে বিশ্বস্ততা তাদের
যে ইনফরমেশন গুলো প্রোডাক্ট রিলেটেড সেটা একদম রিয়েলিটির সাথে যোগ করে দেওয়া, যাতে যাতে মানুষ দেখে বুঝতে পারে এবং বিশ্বাস করলে এমন ভাবে করে কোনো কারণে তার বিশ্বাস না ভাঙে। দিস ইজ বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং। ওকে, আমি অপ্পো ফোনের ইনভলভ, ওকে, সবাই হইতে পারে। যেমন আমি যদি আপনি বলেন যে আমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি জব থেকে বের করে দিব যদি তুমি ফ্রিল্যান্সিং না ছাড়ো, আমি বলবো ওকে, চোখ বন্ধ করে বলবো ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। ইভেন 3 বারই বলবো, বি প্রাউড ফিল করে বলবো আই হ্যাভ নো প্রবলেম। ইভেন এটার জন্য আমার কোনো রিগ্রেট হবে না, কারণ আই লাভ ফ্রিল্যান্সিং। আমার ফ্রিল্যান্সিং করতেই ধামাকা লাগে। একজন ব্যাটসম্যান যখন 6 মারতে খুব মজা পায়, আমারও যদি কেউ বলে যে বসে বসে ফ্রিল্যান্সিং করা আমার মজা লাগে, ঠিক সেরকম হইতে হবে। ওকে, অনলাইন পিআর আমি বলেছিলাম যে আপনাদেরকে ইন শর্ট বলে দিয়েছিলাম যাতে এখানে ডিটেলস বলতে না হয়। অনলাইন পিআর হচ্ছে প্রেস রিলিজ বা পাবলিক রিলেশনশিপ, যেটা আপনি একটা জায়গায় থাকবেন, আপনার আশেপাশে প্রচুর জিনিস থাকবে, তো আপনাকে এমন ভাবে থাকতে হবে, এমন পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে যাতে আপনার বাহ্যিক যা কিছু আছে সবকিছু আপনাকে ফলো করে, আপনাকেই দেখে বিলিভ করে, যার কারণে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটাকে অনেক বেশি হাই লেভেলে চলে যেতে পারেন। সি দা এক্সাম্পল ফ্রম দ্য পিকচার। অনলাইন প্রেস রিলিজের সাথে সবকিছু জড়িত। আপনার যদি গুডউইলটা খুব ভালো থাকে, আপনার প্রোডাক্টটা আপনার গুডউইলের জন্যই ফেমাস হয়ে যাবে, মানুষ আপনার দিকে চিন্তা করে। যেমন যারা আপনারা হয়তো বা জানেন বেক্সিমকো কোম্পানি সম্পর্কে, যারা বেক্সিমকোর মালিকের নাম ভুলে গেছেন, সালমান এফ রহমান, রাইট? হ্যাঁ, উনি আমার আত্মীয়। যাই হোক, গলাটাকে একটু বিজয় নেই। যারা সালমান এফ রহমানের ফ্যান, তারা জীবনে কোনো প্রোডাক্ট বেক্সিমকোর বাইরে কিনবে না। না আমার বেক্সিমকো, হ্যাঁ, যে আমার, তোমরা যে যাই বলো ভাই, আমার বেক্সিমকোই চাই, ঠিক আছে? ওই যে যারা আইফোনের প্রতি প্যানিক, তারা বলবে যে আমার আইফোন 12 চুরি হয়ে গেছে, এখন আমি আইফোন ইউজ করবো, তারপরে ব্যাকগ্রেডের একটা ইউজ করবো, কিন্তু আমি আইফোন ইউজ করবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে সেরকম। আমি আজকে প্রচুর এনার্জি দিয়ে ফেলেছি, আমার ভোকাল ভেঙে গেছে অলরেডি। ওকে, স্যামসাং লাভার, ভেরি গুড। আপনি তো হচ্ছেন সাবির ভাই, আপনি তো হচ্ছেন একদম যে বর্তমান যেটা চলতেছে একদম ট্রু লাভ, হ্যাঁ, যেটার মধ্যে ঢুকেন একদম গলা ডুবিয়ে ঢুকেন। দ্যাটস ভেরি গুড। এখন আসেন আপনাদের জন্য কিছু কথা। What is freelancing and how does it work? Freelancing basically a different way to work. Freelancing হচ্ছে এমন একটা বিষয়, এখানে কোনো ফরম্যাট ফলো করে না, এটা আপনি এটার ফরম্যাটিং করবেন। Rather than being employed by a company in one specific job, freelancers are self-employed and find work via a variety of source. না প্রবলেম নাই, আজকে ভালো লাগছে আপনার সাথে ক্লাস করতে, ঠিক আছে? আরে নেন, যা নিতে পারেন তাড়াতাড়ি নেন, হ্যাঁ, যখন থাকবো না তখন তো আর নিতে পারবেন না, তখন আফসোস করবেন, ঠিক আছে? তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে, বেশি নেব না। এখানে বলেছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার স্পেসিফিক কোনো জব না। ধরেন যে ব্যক্তি প্রিন্টিং প্রেসে কাজ করে, তার অফিসে যে পিয়নটা কাজ করে, তার কাজ হচ্ছে ডকুমেন্ট রেডি করা, সে সিল নিবে, সিল মারবে, পিন আপ করবে, এটাই তার কাজ। ইভেন কাজ, ঠিক আছে? বিডে তার কাজ এইটাই করতে একটা কাজ করতে 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 এমন হয়ে গেছে সে চোখ বন্ধ করে মারলেও তাটা সোজা পড়বে।
আপনি এই পেপারে ধরে একটা সিল মারবেন, সেটাও দেখা যায় একটু বাঁকাই পড়বে, কিন্তু তারটা সোজাই পড়বে, কারণ সেইটাকে এত রিড করে ফেলবে। তার কাজ তো একটাই, ঠিক আছে? ধরেন আমি একটা কথা বলি, আপনি যখন আমরা ল্যাপটপে বা কম্পিউটারে টাইপ করতে যাই, তখন আমাদের না দেখে টাইপ করতে গেলে আমাদের অনেক ওয়ার্ড মিসিং যায়। আর যারা টাইপ মিসিং এ এখনো টাইপ করে না, আপনি 10টা পেজ লেখায় তাদের একটা পেজ ভুল করে দিতে পারবেন না। তারা কাগজ দিকে তাকাবে আর খটাস 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 খুব সুন্দর করে টাইপ করে ফেলবে। তারা এটাতে কাজ করতে 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 একদম পাকা পোক্ত। আপনি মানে ওদেরকে কি করেও ভুল করে দিতে পারবেন না। তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে বেসিক্যালি এই কাজের বাহিরে, যে আহ, আপনি আপনার কাজটাকে পছন্দ করছেন, চাইলে আমার এই কাজ পছন্দ, আমি এটা করবো না, আমি অন্য কাজ করব। হ্যাঁ, তো কিন্তু আপনি এই যে আমরা যে কাজ করি, আমরা স্পেসিফিক জব করি, সেখানে হচ্ছে যে ক্লায়েন্ট হায়ার ফ্রিল্যান্সার টু কমপ্লিট টাস্ক প্রজেক্ট অর সার্ভার। আমরা জব খুঁজি, আমরা আমি বিবিএমবি কমপ্লিট করে আমি জব খুঁজতে হয়েছে আমাকে। আমরা জব খুঁজতে হয়েছে। তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে অন্তত এই প্যানিকটা না আসুক যে 6 মাসে 1000টা জবের অ্যাপ্লাই করে সেখান থেকে 2টা কল পাওয়া, এটা খুবই পেইনফুল। তখন মনে হয়, এখন মনে হচ্ছে আমরা বিবিএমবি করে ফারাইয়া দিব জব লেভেলে যায়। যখন জব লেভেলে যায় আপনাকে এমন কিছু কোশ্চেন করা হবে যে জাপানের মুদ্রার নাম কি বলেন। আপনাদের করতে হবে অ্যাকাউন্টস এর কাজ। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করবে এটা। তারপরে বা আপনাকে করতে হবে অ্যাকাউন্টস এর ক্লাস, আপনারা জিজ্ঞেস করবো যে মাওলানা ভাসানীর জন্মবার্ষিকী বলেন। ঠিক আছে, আপনি করবেন অ্যাকাউন্টস এর হিসাব কিতাবের কাজ। হ্যাঁ, তো যখন এরকম আসবে বা আপনাকে বলবে যে মাসলোর থিওরিটা বলেন, আপনি অ্যাকাউন্টস এর কাজ করবেন, আপনি মাসলোর থিওরি বলেন। বা নিউটনের কেন আপেল কেন নিচের দিকে পড়লো, উপর দিকে কেন গেল না বলেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো না পড়ে আমরা যখন ফ্রিল্যান্সিং এর উপরে ঝুঁকে পড়বো, ছোট ছোট কাজ করবো, শিখবো, কিউরিওসিটি করবো, আপনি বসে বসে, আমি সকালবেলা বা আমার সাথে যারা আছে, যারা বাসে করে অফিসে যায়, তারা সকাল 8টা বাজে বেরোলে 10টা বাজে অফিস, 10:30 বাজে অফিস পৌঁছায়। সন্ধ্যা 6টা বাজে বেরোলে বাসা আসতে তখন 9টা বেজে যায়। তার মানে 5 ঘন্টা। সে 5 ঘন্টা যারা রাস্তায় দেয়, সেই 5 ঘন্টা আপনি ঘরে বসে বসে ল্যাপটপ টিপে টিপে আপনি কাজ করবেন। ওই যে সময়টা ওরা রাস্তায় শুধুমাত্র দাঁড়িয়ে বাসে আসে না, ওই সময়টায় আপনি 10,000 টাকা ইনকাম করে ফেলতে পারবেন মাসে, যদি আপনার ওয়ে অফ ঠিক থাকে, আপনার অদম্য স্পৃহা থাকে, যেটা আমরা একদম ফার্স্টে বলেছিলাম। ওকে, দেন এর রিলেটেড যেটা স্লাইড আছে আমরা শেষ করে দেবো, খুব বেশি সময় নেব না। দেন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট কি আমি কি বুঝি? সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আই এম মাই ওন বস। এক কথায়, a self-employed individual does not specific employee who pays them consistent salary or wage. মানে এটা মানে এটা না যে কাউকে আমি একটা কাজ করছি, আমাকে কনসিস্টেন্টলি আমাকে 15,000 টাকা স্যালারি দিচ্ছে, এই 15,000 টাকার জন্য আমি কাজ করব না। সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আমার আগামী সপ্তাহে 5,000 টাকা দরকার, আমি আজকে কাজ করব। আগামী সপ্তাহে আমার টাকা দরকার না, আমি রেস্ট করব, আমি ঘুমাবো। আমি ঘুমাবো মানে ঘুমাবো, ঘুমাবো মানে ঘুমাবো, কারো কোনো কথা চলবে না। নো এন্ট্রি মানে নো এন্ট্রি। আমার কেন? আমার ইচ্ছা, আমি এভাবে কাজ করব। কোথাও পারবেন এভাবে কাজ করতে? পারবেন না। সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল অর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আর্ন ইনকাম বাই কন্ট্রাক্টিং উইথ ট্রেড অর বিজনেস ডিরেক্টলি। আপনি দেখবেন যদি কখনো অফিস যান, কোনোদিন 9টা বাজে গেলে দেখবেন আপনার অফিসে 9টা বাজে বসে রয়েছে, 10টার অফিস কিন্তু। আপনি কোনোদিন রাত 9টা বাজে আবার 10টা বাজে 9টা বাজে 8টা বাজে বেরোবেন, যেন আপনার বস তখনও বসে রয়েছে। তখন আপনার একটা কোশ্চেন আসতে পারে, কি রে ভাই, আমগো বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা বাবা আছে, এই বেড়ার কি ফ্যামিলি নাই? মানে আমি যতক্ষণ আছি বসে রয়েছে কেন?
কারণ ভাই বিজনেসটা তার। সো সে চাইবে আপনাকে দিয়ে ভালো করে বেশি করে কাজ করে দেওয়া। কারণ হচ্ছে ওই যে ট্রেড বিজনেস সেই হ্যান্ডেল করে ডিরেক্টলি, এই জন্য তার পেনিং বেশি। আপনি যখন হ্যান্ডেল করবেন, আপনাকে যদি আমি একটা কাজ দেব যে আপনার 24 ঘন্টার সময় আপনি আমার একটা পেজ ক্রিয়েট করে দিবেন, সেটাতে 100 পিপল ফলোয়ার নিয়ে আসবেন, তখন আপনার সময় 24 ঘন্টা, তখন আপনি ওই 24 ঘন্টা পর্যন্তই বসে থাকবেন। আপনি যদি কেউ বাইরেও তখন উঠবেন না, কারণ আপনি জানেন আপনাকে আমার কাজটা করে দিতে হবে, আর আমি আপনাকে ডিরেক্ট হায়ার করেছি। আপনি যদি আমার কাজ না করেন তাহলে আমি আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিব, আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দেবো। সো আপনাকে মধ্যে সেটা আছে। কিন্তু আপনি যদি কোনো এমপ্লয়ি দিয়ে করান, সে বলবে যে না 24 ঘন্টা আমি কেমনে কাজ করবো, 24 ঘন্টা আমি 3 দিনে কাজ করবো। 8 ঘন্টা আমার স্যার, আমাকে দেখি মনে হয় আমি 8 ঘন্টা বেশি কাজ করতে পারবো। কত কাজ আছে, আপনি অন্য করে দেখেন, আমার দ্বারা হইব না। হ্যাঁ, তো এটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। যে সেলফ এমপ্লয়মেন্টের পরবর্তী সংজ্ঞা রয়েছে, এটা দেখেন যে হ্যালো, আই এম মাই ওন বস, হু কেয়ারস, আই এম মাই ওন বস। এই যে যখন আমি এই কথাটা বলতেছি, আই এম ড্যাম শিওর যে আপনাদের মধ্যে সেই ফিল্ডে আসতেছে। আমার ইচ্ছা আমি কাজ করবো, আমি রাতে কাজ করবো 12টা থেকে 6টা পর্যন্ত। লোকে অনেক কথা বলবে, এই ছেলে কিছু করে না, সারাদিন ল্যাপটপ নিয়ে থাকে, কম্পিউটার থাকে। বলো, আমি যদি ভাই এক বেলা না 2 বেলা না খাই পড়ে থাকি, বাপ মা যদি আমার না থাকে, কেউ এক বেলার পরে 2 বেলা এসে জিজ্ঞাসা করবে না, ভাই তুমি খাইছো? কেউ জিজ্ঞেস করবে না, কারণ এই কথা জিজ্ঞেস করতে হলে যদি খাওয়াইতে হয়। আমি যদি ল্যাপটপে বসে থেকে আমার পকেটে টাকা আসে, তো বাহিরের মানুষ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ঘরে বসে থাকি, যদি কেউ বলে যে ছেলেটার সাথে মেশে না, এক ঘোড়া, ঠিক আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ সাথে মিশলে আমার 2 টাকা খরচ হবে, আমার 2 টাকা আর্ন হবে না। সেই 2 টাকা আমি ঘরে বসে যদি, আমি ঘরে বসে, হ্যাঁ সবাই তো আপনার বন্ধুরা সবাই পার্টি করতে গিয়েছে কোথায়, পিৎজা হাটে। কতক্ষণ সময় এখান থেকে পিৎজা হাট যেতে? ধরেন 1.5-3 ঘন্টা সময়। তো সেই পিৎজা হাটে গেছে, যাওয়ার পরে তারা 1.5 ঘন্টা জার্নি করে ভাড়া দিয়ে পিৎজা হাটে গেল, সেম দাম। কত দাম? ধরেন আনলিমিটেড পিৎজা খাবে 1000 টাকা করে, বা আপনার মিডিয়াম একটা পিৎজা খাবে 800 টাকায়। সে ওখানে গেল, সবাই মিলে পিৎজা খেলো, সবাই একটা করে পিৎজা খেলো 800 টাকা করে। যাওয়ার সময় সবাই সিএনজি ভাড়া করে গেল, ধরেন 300 টাকা। হ্যাঁ, সিএনজি ভাড়া করে গেল, আর ওখানে যে 800 টাকা করে খাইলো। খাওয়ার পরে আবার 1.5 ঘন্টা জার্নি করে বাসা আসলো, আয়া বললো বন্ধু, পিৎজা খাইছি। আর আপনি কি করলেন? সেই 3 ঘন্টা ঘরে বসে কাজ করলেন। ওই 3 ঘন্টার সময় আপনি পিৎজা হাটের মধ্যে অনলাইন ডেলিভারি অর্ডার দিলেন, 800 টাকা, ডেলিভারি ফি 100 টাকা। আপনি ঘরে বসে খেলেন। খাওয়ার পরে ওরা পিৎজা হাট থেকে ঘরে আসতে আসতে ওদের পিৎজা হজম হয়ে গেছে। আপনি ঘরে বসে 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 কাজ করলেন আর খেলেন। খাওয়ার পরে বলেন, কি খেয়েছি। খাওয়ার পরে এখন বিন্দাস একটা ঘুম দেবো। পেটের খাওয়ার পেটে, চোখে আরামের ঘুম। হুম, আর কিচ্ছু নাই। সো এরপরে যদি কেউ আপনাকে বলে আপনি এক ঘোড়া, ওকে ফাইন, আই এম ওকে উইথ দিস, আমি এক ঘোড়াই আমার পছন্দ, আমি এক ঘোড়াই থাকতে চাই। ইজন্ট ইট? বলেন। স্যার জি স্যার। আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা ক্লাস করে আজকে। স্যার সমস্যা নেই স্যার, জি আমরা স্যার, রেডি। সমস্যা নেই, রয়েছেন সমস্যা নেই স্যার। আপনার প্রবলেমটা করাতে পারেন। উপস্থিতি কমতেছে আস্তে আস্তে, 70 থেকে 59 চলে এসেছে, ঘুমিয়ে গিয়েছে। সমস্যা নেই স্যার, সমস্যা নেই স্যার। আছি স্যার, আমরা ওকে, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। দেখি স্যার পড়ান স্যার। যেটা কোশ্চেন। ওকে, আমরা একটু চুপ থাকি। ভাই আমার একটা কোশ্চেন আছে, কোন ওয়েবসাইটে সার্ভিস প্রমোট করার জন্য সিপি মার্কেটে কি কিনে কিনে নেয়? না, কিনে নেয় না, আমরা এটা শিখবো। আমরা থিওরি পার্টটা তো করে মজা পাচ্ছি, থিওরিটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, আজকে এই স্লাইডটা শেষ করে ইয়ে করছিলাম, পিজ্জাকে কম দিতে হবে। আব্দুর রশিদ ভাই, আপনাকে আমার খুব ভালো লাগে, ধন্যবাদ স্যার। হোমওয়ার্ক আছে কিন্তু, হ্যাঁ আচ্ছা দেখবো। আচ্ছা এখানে কি আছে আর? ওকে ওকে, এটা আমাদের অলমোস্ট শেষ। এখানে কিছু জিনিস আছে, আমরা এটা
নেক্সট ক্লাসে দেখবো। আসলে আমার ভোকাল দিয়ে কথা বের হচ্ছে না। হ্যাঁ, এখন আসেন, টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এমন কোনো উপায় আছে শিখাবো, ঠিক আছে? এখন আমরা করবো থিওরি পার আর কয়টা কাজ করবো, আর কেন ভাই করবো আর। জি, থিওরি ক্লাস কতটুকু করা যায় আমরা দেখবো। আমরা তো সারাক্ষণ থিওরি ক্লাস করবো না। এই যে আমরা থিওরি ক্লাস করে যে জিনিসগুলো জানতে পারছি এগুলো আমাদের কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। তো আমরা থিওরি ক্লাস না করে আমরা যদি মার্কেট প্লেসে যাই আমরা কিন্তু বুঝবো না কিছু। ওকে, তো আমরা একটু আসি, আমাদের টপিকস আর নেই। আপনাদের কোশ্চেন থাকবে যে, আচ্ছা সবাই একটু লেখা বন্ধ করেন, একটু সবাই লেখা বন্ধ করেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে হোয়াট আর কিছু বলতে- না আমরা না, না, সমস্যা নাই, কষ্ট হবে না। আমার গল্প করতে জোশ লাগে, আমি গল্পই করি, আপনার সাথে আমি গল্পই করছি। ওকে, যেটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, আপনারা ব্রিফ ডিসকাশন অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং। শেয়ার দ্য ডিস্ট্রাকশন করছি যে আপনারা একটু লিখবেন যে কোশ্চেন 1, ব্রিফ ডিসকাশন অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং। ব্রিফ ডিসকাশন অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং মানে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। হ্যাঁ, আমরা শেষ করে দিব, ফোনে তার শেষ, হ্যাঁ শেষ করে দিব, বেশি না। হোমওয়ার্কটা দেখে শেষ করে দেব, জাস্ট আ মিনিট, ওয়েট আ মিনিট, 5 মিনিটস, বেশি না। আপনারা থেকে আমার অনেক তাড়া, বুঝছেন? সিয়ার কি শুনতে পাচ্ছেন? হোমওয়ার্ক লিখেছেন? ব্রিফ ডিসকাশন অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং, ডিসকাস অ্যাবাউট ইনবাউন্ড মার্কেটিং। ওকে, এটা গ্রুপের মধ্যে আপনারা দিয়ে দিবেন, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আর এখন হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক ছিল, আপনারা যারা করেছেন 57% আছেন, আপনারা সবাই হোমওয়ার্কটা একটু দেন। আচ্ছা আমি একটু পড়ে দিচ্ছি। ফরহাদ হোসেন, আচ্ছা, দুটো অনলাইন টুলস এর মাধ্যমে কাজ করে মূলত ওকে, খুব ভালো, খুব সুন্দর ফরহাদ ভাই, খুবই চমৎকার লিখেছেন, ধন্যবাদ। সম্পর্কটা না, এটা ঠিক না, বিনা খরচে, আমরা বিনা খরচে করবো, বিনা খরচে হয় সম্ভব, বিনা খরচে সম্ভব। আমাকে কেউ প্রাইভেটলি দিয়েন না, হ্যাঁ প্রাইভেটলি দেওয়ার দরকার নাই, পাবলিকলি দেন। সিপিএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আবার আলাদা আলাদা করে হচ্ছে সিপিএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটি পার্ট। আচ্ছা, এই যে দেখেন আপনারা যে চেষ্টা করেছেন, আমার খুবই ভালো লাগছে যে আপনারা ন্যূনতম চেষ্টাটা করেছেন। যে আমার এখন মনে হচ্ছে যে আপনাদেরকে যে আমি লাস্ট ক্লাসটা বেশি ক্লাস না করিয়ে আপনাদেরকে আমি কিছু কথা বলেছি সেটা কাজে লেগেছে। যারা চলে যাচ্ছেন, ঠিক আছে, ব্যাপারটা মোটেও ভালো হচ্ছে না যে স্টিল আমি আছি বা আপনাদের হোমওয়ার্কটা দিচ্ছি, নিচ্ছি, সেখান থেকে আপনারা এভাবে চলে যাচ্ছেন, এটা খুবই অপমানজনক। 55% আছেন, আই হোপ আপনারা এখান থেকে একজন কমবেন না, কারণ আপনাদের যাদের ল্যাকিংস আছে তারা কিন্তু এখান থেকে রিকভার করে নিতে পারেন। সবাই সবার ব্রেনটাকে ইউজ করে নিজের মতো করে লিখেছে, আপনি চাইলে এই সবগুলো জিনিসকে নিয়ে আপনার কাছে রাখতে পারেন, ঠিক আছে? সানান খান লিখেছেন, ভালো লিখেছেন। ওকে, এই যে আমি যেভাবে বলেছি উনি খুব সুন্দর লিখেছেন, একটু স্পেসিফিক হওয়া উচিত ছিল। হু ইজ দিস গাই? আব্দুর রশিদ, দ্যাটস ওয়াই আই এম। আব্দুর রশিদ ভাই এখন বুঝতে পেরেছেন কেন আমি এই কথা বলেছি। এই যে খুব সুন্দর, ডিজিটাল মার্কেটিং সিপিএ সম্পর্ক। ডিজিটাল এবং সিপিএ উভয় মার্কেটিং এর জন্য ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন। ভেরি নাইস। ডিজিটাল এবং সিপিএ উভয় অনলাইন মার্কেটিং, অর্থাৎ উভয় মার্কেটিং এর জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ভেরি নাইস। এটাকে বলে, যেটাকে বলা হচ্ছে একদম কমন সেন্স। ওয়েব মার্কেটিং রিমোট, অর্থাৎ ঘরে বসে করতে পারবেন। ওয়েব মার্কেটিং এর অনেকগুলো ট্রাফিক প্রচুর দরকার। ওয়েব মার্কেটিং অনেক প্রচার করতে হবে। ওয়েব মার্কেটিং এর
অনেক সামাজিক উদাহরণ ভালো করতে হয়। দেখেন, আমি আপনাদেরকে একটা বের করতে বলেছি, উনি অলমোস্ট ক্রিয়েটিভিটির লেভেলটা দেখেন, স্টাডির লেভেলটা দেখেন, অ্যানালাইসিসের লেভেলটা দেখেন। আমিও অনেক সময় এভাবে চিন্তা করিনি, বাট হি ইজ টু গুড। থ্যাংক ইউ সো মাচ আব্দুর রশিদ ভাই। আমি আশা করি আপনি এভাবে প্রত্যেকটা কাজ এভাবে করবেন, তাতে আপনার এবং অন্যান্যদের খুব বেশি হেল্প হবে। কারণ এখানে অনেকেই আছেন যাদের মাইন্ডের সেটআপটা খুবই ছোট। এনারা এখনো, এটা তাদের দোষ না, এটা হচ্ছে পরিবেশের দোষ, যেটা এখনো ব্রড করতে পারেনি। তো এই ধরনের কিছু হোমওয়ার্ক যদি আমি পাই, তাহলে হচ্ছে ওনারা দেখে ওনাদের এরিয়া অফ ওয়ার্কটা, অ্যানালাইসিসটা, সার্চ রিসার্চটা বাড়বে। আপনারা একটু এই জিনিসগুলো ফলো করবেন। ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের কাজ না, ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে কাজ করে। অনেক ধরনটা একটু এত স্মার্টের ভিতরে একটু খ্যাত হয়ে গেল না। দিস ইজ গুড ওয়ান। সিপিএ মার্কেটিং একটি প্রচার ভিত্তিক মার্কেটিং। রশিদ ভাই, আপনি কি কোথাও থেকে এগুলো কালেক্ট করেছেন? মে আই হ্যাভ অ্যাটেনশন প্লিজ। আপনার এক্সপেরিয়েন্সটা বলেন যে হাউ টু ইউ গেদার। অনেকে চেষ্টা করেছেন, অনেকে আবার কপি করেছেন, পেস্ট করেছেন, বাট সবাই আজকে চেষ্টা করেছেন। ইভেন আপনারা লিখেছেন, কিছু না কিছু লিখেছেন। এটা দেখে আমার ভালো লেগেছে, আপনাদের রেসিপি এটা খুব ভালো লেগেছে। আর হয়তোবা আপনারা এই যে লাস্ট 2 দিন এত কষ্ট করেছেন, এই জন্য আজকে একটা ধামাকা ক্লাস পেয়েছেন। হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। তো বিলিভ মি, আপনারা আমাকে একটু রেসপন্স করেন। আপনারা আমার জন্য হাঁটু পানিতে নামেন, আমি আপনার জন্য নাক পানিতে নেমে যাব। এই যে তারেক আহমেদ, আপনি বাংলা লিখেছেন আমি বুঝতে পেরেছি, বাট আপনার এটা এখানে যেটা দিয়েছেন অব্র দিয়ে করেছেন। আপনি অব্র দিয়ে সবসময় সাপোর্ট করেন, এজন্য বিজয় দিয়ে চেষ্টা করবেন। অব্র দিয়ে দিলে চেঞ্জ হয়ে যায়। স্যার আমি বিজয় দিয়েই করেছি, তারপর আমি বুঝলাম না কি কারণে এরকম হয়ে গেল। ফ্রন্ট গুলা বিজয় দেওয়ার সময়, হ্যাঁ জি স্যার। সেভ দেওয়ার সময় লাস্টে ফন্টের নাম কি আছে সেটা একটু সেভ করে দিবেন। হ্যাঁ, দেখবেন যে তখন আর চেঞ্জ হবে না। মোটামুটি আমি দেখেছি অনেকেই লিখেছেন খুবই ভালো, আচ্ছা অনেক অনেক বড় লিখেছেন। ঠিক আছে, যেহেতু কাজটা অনেক দিনের ছিল, অনেক বড় লিখেছেন, আই ডোন্ট মাইন্ড। আপনি যত ইচ্ছে বড় লিখতে পারেন, বাট আমি এতটা ইয়ে করি না। আপনাদেরকে আমি কোশ্চেন করব এরকম যে 5 পেজে 5 নাম্বারের কোশ্চেন করব, সেটার অ্যান্সার 1 লাইন দিলেও হবে, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, ভালো লাগছে যে আপনারা কাজটা করেছেন বা বুঝেছেন, মোস্ট অফ যে আপনারা ডিফারেন্সটা বুঝেছেন, আপনারা এখন অ্যানালাইসিস করতে পারছেন। তো আমি চাই যে আপনারা এরকম অ্যানালাইসিস করতে থাকেন। আর আজকের মতো আজকে আপনারা যেরকম সাপোর্টিভ ছিলেন, আপনারা সাপোর্টিভ থাকেন। আপনাদের যেরকম সাপোর্টটা দরকার, আমারও প্রচুর সাপোর্ট দরকার। আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করবেন। হ্যাঁ, দরকার হলে আমাকে জ্বালায়া সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আজকে ভালো একটা ক্লাস গেল। আর হ্যাঁ, সবাই যারা আমার বিজনেস পেজটা পেয়েছেন, হ্যাঁ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের জন্য কোনো স্পেশাল ছাড় নেই, কারণ আমি সবার জন্য সমান। ওকে, জাস্ট কিডিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ইম্পর্টেন্ট, দেশের করোনার পরিস্থিতি খুব খারাপ। খুব দরকার না হলে বাইরে যাবেন না, প্রতিনিয়ত খারাপ হচ্ছে। আমরা যারা বাইরে যাই, আমরা আসলে দরকার না হলে যাই না, যেতে পারি না। আর প্রতিদিন প্রচুর ভয় লাগে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, খুব ভালো করে দোয়া করবেন। কারোর প্রতি কষ্ট রাখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো একটা রাত্রি উদযাপন করেন। হ্যাভ এ গুড নাইট। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।